দেখেন এটা কিন্তু বায়ার রিকোয়েস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে যেমন সুন্দর করে এখানে লেখা দিলা, আই উইল গিভ ইউ দা ফাস্টেস্ট ডেলিভারি ফর প্রফেশনাল মকআপ অ্যাবসলিউটলি ফ্রি। আই উইল গিভ ইউ এলিগেন্ট স্মুথ এন্ড আই ক্যাচিং ফ্লায়ার ওয়ার্ক। এরপরে ইট ইজ ভেরি টাস্ক ফর মি, আই ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, আই ক্যান গিভ ইউ। এখন আপনি এই জিনিসটা বারবার তখনই লিখা দিবা যখন আপনি বুঝতে পারছেন, নাইলে ওরা প্রশ্ন করবা। I can give you 100% effort and quality design, make this work successful. এরপরে তখন পোর্টফোলিও লিঙ্ক দিতে পারবেন। এইরকম তখন আরো অনেকটা আছে, এখানে ক্লায়েন্ট নেম। তো আমি এটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিছি। আপনারা এই দেখুন এখানে বিভিন্নটা ইয়ে আছে, পোর্টফোলিও গুলা খাট্টা দিয়া এই জায়গার জন্য এই পোর্টফোলিও আছে, এটা খাটা দিয়ে আপনার নামটা লেখবা। যত জায়গায় আমি ইয়ে কালার দিছি এই জায়গাটা তৈলো আপনি কিভাবে লেখবা এটা আপনি একটু চেঞ্জ করবা। ক্লায়েন্ট নেম মানে আপনার যদি ক্লায়েন্টের নামটা জানেন তাহলে ক্লায়েন্টের নামটা দিবা, আদারওয়াইজ ক্লায়েন্টের নামটা দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এরকম দেখুন আশা করি এই ৩টা ৪টা আছে, আরো যদি আমি পাই আপনাদের দিয়া দিবনে। এইগুলা দিয়ে আপনি বায়ার রিকোয়েস্টটা সেন্ড করতে পারবা। বুঝতে পারছেন না আমার কথাটা সবাই? জি স্যার। তাহলে স্যার এখন এইভাবে যদি জি পাঠাই স্যার, জি বলেন। তাহলে স্যার এইভাবে যদি ফাটান আশা করি স্যার কাজ পাইবা, বাট একটু অনলাইনে থাকা লাগবে। ফাইবারের অনেকটা রুলস আছে স্যার ফাইবারও, কারণ অনেক আপনার মতো নতুন অনেকেই আছে, অনেকে কাজ পার অনেকে কাজ পার না, বিকজ ওইজন আপনারা তো গিগ টিক সব বানাইছেন, বানায় কিন্তু বসে আছেন স্যার সবাই। তাইলে কিন্তু দোকানেও কেউ আসবে না স্যার। এবারে সহজে যদি বলি দোকানের মার্কেটিং করা লাগবে। কিভাবে মার্কেটিং করবেন স্যার? একটা মার্কেটিং হইলো আপনার লিঙ্কডইন এ পোস্ট দিতে পারেন আপনার ডিজাইনের, অনেক বাইরে দেশের মানুষের ক্লায়েন্টে যদি ইয়ে করি, আর টুইটারে পোস্ট দিতে পারেন, ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারেন। পোস্ট দিয়া স্যার আপনার লিঙ্ক ইয়োর লিঙ্কটা দিবা, ফাইবারের লিঙ্কটা ধরে দিলেইবা। তাহলে দেখবা ১০০ জন মানুষের যদি কাছে রিচ করে স্যার, এখানে ২ জন বা ৩ জন মানুষ আপনার অ্যাকাউন্ট আইয়া ইয়ে করবো, দেখবো। আর যদি ১০০০ মানুষের টাইম রিচ হয় তাইলে মনে করবো ১০০ জন মানুষের কাছে রিচ হইব, এর মধ্যে ১০ জন মানুষ আপনার কাস্টমার হিসাবে কাউন্ট হইব। কি বলতে বুঝতে পারছেন নি? মানে এইভাবে স্যার মার্কেটিং করা লাগবে। উইথআউট মার্কেটিং সামনে কিচ্ছু করতে পারতা না, এটা মনে রাখবা। এমনি ফাইবার থেকে ফাইবার ঠিক আছে, কিন্তু অনেক সময় লাগবে। ধৈর্য ধরি বসে থাকা লাগবে। ধৈর্য ধরি অনেক সময় বসে থাকা লাগবে। অনলাইনেও থাকার কোনো বিকল্প নাই। কারণ যখনই আপনি অনলাইন থেকে অফলাইনে যাইবা কি, আপনার গিগটারে তারা পিছনের পেজও দিলেইব। যেমন আমরা ফাইবারে যখন ঢুকি, ক্লায়েন্টে কখনো আইয়া সেকেন্ডের পেজ আইয়া ঢুকাইতো না। দেখুন একটা জিনিস, বায়ার রিকোয়েস্ট দিলে না আপনারা বায়ার রিকোয়েস্টটা সেন্ড করব। আর অনেকে বায়ার রিকোয়েস্ট সেন্ড করে না। যেমন আমি এখানে র্যান্ডমলি দেখুন, স্যার আমি এখান থেকে মনে করেন আমি ক্যাটেগরি ওয়াইজ যাই কি, যেমন আমার দরকার ফ্লায়ার, ক্যাটেগরি বাই ফ্লায়ার সার্চ করলাম। এখানে দেখুন ১ম পেজ। আপনি নিজে যদি একজন ক্লায়েন্ট হইন স্যার, আপনি যেন গুগলও বিভিন্নটা সার্চ করেন, আপনি কি তার ২ নম্বর পেজও যাইবানি কখনো? বলেন তো? না ১ম পেজও খুঁজবা স্যার? সবসময় প্রথম পেজে খুঁজবো। সব এখন দেখুন পেজ আছে স্যার এখানে প্রায় কয়টা? এখানে এইটার সার্ভিস আছে টোটাল ১৫২০ টা, খালি ফ্লায়ার আর লেখকেই ক্যাটেগরির মাঝে। এখন দেখুন এখানে পেজ আছে স্যার ১০ টা। আপনি কি ১০ নম্বর পেজে যদি থাকেন তাইলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কত পারছেন্ট? আপনি নিজেই ইনশিওর করে দিলেন। কি বলছি বুঝতে পারছেন নি? ওনার টপ রেটেড দেখুন ১০ নম্বর পেজও, কিন্তু ওরে টপ রেটেড থাকার পরে এটাতে কিন্তু মানুষের কাজ দিত নাই। কারণ কোন ক্লায়েন্টে ১০ নম্বর পেজ গিয়া খুঁজে না। সর্বোচ্চ ১ নম্বর পেজ, সর্বোচ্চ বেশি গেলে ২ নম্বর পেজ খুঁজে। কি বলছি বুঝতে পারছেন নি সবাই? জি। সর্বোচ্চ গেলে ২ নম্বর পেজটা পেজটা খুঁজে। তো এই জিনিসটা এইজন্য বললাম সবাইরে, কারণ আপনি যদি অনলাইনে থাকেন স্যার তখন তারাই নিজেরাই রিকমেন্ডেশন করে। ওই মানুষটা অনলাইনে আছে, ওরে আমরা সামনে দেই দেন। সারাদিন ধরেই অনলাইনে আছে, ওরে একটু সামনে দেই। তখন আপনি মনে করেন ১৪ নম্বর পেজও থাকলে, ১৫ নম্বর পেজও, ১৪ নম্বর পেজও থাকলে ১৩ নম্বর পেজও আপনারা পুশ করব। একদিনে কিন্তু উফরে আইতে পারত না। আর উফরে আইবার সবথেকে প্রধান কাজ হইলো স্যার বায়ার ফিডব্যাক। এই দেখুন এখন যদি আমরা ১ম পেজটা দেখি স্যার, ১ম পেজে সবথেকে বর্তমানে যারা রানিং কাজ বেশি, তারা ১ম পেজও আছে। এটা মনে রাখবা সবসময়। বায়ার এটা হইলো একবারে নিয়ম। যেমন আপনি যদি ১০ টা অর্ডার কমপ্লিট করে দেন, আপনি যদি একবারে লাস্ট পেজের একবারে শেষ কর্নারে তখন স্যার ১০০ নম্বর পেজে তখন আপনারা ১ম পেজও আনিয়া দিলেইব। কারণ আপনারে দিয়া তারার লাভ হর। এখন বলতে পারেন স্যার কিভাবে লাভ হর? যখন আপনি একটা সেল দিবা তারা তো সেল গুলা পার। কি বলছি বুঝতে পারছেন নি সবাই? আপনারা দিয়া তাদেরও লাভ হর। দ্যাটস হোয়াই আপনারা তারা ১ম পেজে নিয়ে আসবে। এরকম তারারে ১ম পেজে দিলেইব। আপনি যদি একবারে লাস্টের পেজও থাকেন, ১ম পেজও স্যার আপনারা নিয়া লই আইব। আর এগুলা স্যার সেকেন্ডে পরিবর্তন হয়, কিন্তু জিনিসগুলা এলোমেলো থাকে। বলতে ১ নম্বর জায়গাত ৫ নম্বর যায়, ৫ নম্বর জায়গাত ১ নম্বর যায়। এটা তেমন মেজর ইস্যু নাই। কিন্তু আমি যেটা বললাম স্যার এটা বুঝতে পারছেন তো? কোন কারণে স্যার আপনি ১ম পেজে থাকবা?
তাহলে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবা যখন বায়ারে পোস্ট দিব স্যার জব পোস্ট দিব যখন বায়ারে একটা জব পোস্ট দিব তখন এইটারে ইয়ে করবা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবা বুঝতে পারছেন তো ফাইবারের বিষয়টা কিভাবে স্যার জব পোস্ট সেন্ড করতা আপনারা তো অ্যাকাউন্টে করতে না স্যার সবাই অ্যাকাউন্ট যদি করতে আমি অন্য বেচে দেখাইয়া দিছি একবারে এন্ড টু এন্ড কিভাবে একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করা লাগে ও কিভাবে করছে তাদের গুলা দেখিয়া মানে এটা দিছি ওইটা আপনারা একটু দিলেই বা গ্রুপও শেয়ার করে দিবা সবাই করবো না দেখে ইয়ে করবো আর কোনো প্রশ্ন আছে নি তাইলে আর freelancer.com এ স্যার কন্টেস্ট করা হয়নি দুইটার যখন কন্টেস্ট করবা তাহলে গিয়া উইন করতে পারবা আর বাকিগুলা নিয়ে আমি দেখি কিতা করা পরিকল্পনা করা যায় তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে নি ফাইবার বা বায়ার রিকোয়েস্ট নিয়ে স্যার ভাই বলেন যার ফাইবার অ্যাকাউন্ট একদম ফুললি ক্লিয়ার আছে জি সেটা একটু প্র্যাকটিক্যালি দেখা দিলে ভালো হয় যে কিভাবে আপনি যেটা বললেন আর কি এখন ওইটা তো আপনারা আছে নি ওর অ্যাকাউন্ট তোমার কফির নামের মনে হয় সম্ভবত ক্লিয়ার আছে আমাদের তো অ্যাকাউন্টে ঠিক করা হয় না খোলা হয়েছে শুধু তো ওকে আমি ওইটা দেখাই দেব না অসুবিধা না আজকে না আগামী ক্লাস আমি দেখাই দেব না দরকার লাগলে আমি আমার কোনো অন্য কেউরে দিয়া ক্লাস নয় মানে ও কিভাবে সেন্ড করছে কিভাবে ইয়ে করছে মানে পুরাতন গুলা দেখবা না মানে বাইরের লোকে কিভাবে নক করছে সব জিনিস আমি বুঝে দেখাই দিব না ওর অ্যাকাউন্ট থেকে দেখাই দিব না বলতে ওরে কইমু ইয়ে হতো ক্লাস নেওয়ার জন্য বুঝতে হ্যাঁ পারছেন ওরকম করে দিলে প্র্যাকটিক্যালি জি করে দিলে একটু সুবিধা যে ওইটা আমি ওই চাইলাম কিন্তু আপনার তো অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করলে আমি মনে করেন যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করি বলে দিলাম না কিভাবে কি করা লাগে তো আপনারা তো সবাই খড্ডা না কিছু বুঝতা না কিছু বুঝবা আপনারা দেখবা আজকে ফাইবারও যারা অ্যাকাউন্ট করা হয়ে গেছে উপরে দেখবা ড্যাশবোর্ড বায়ার রিকোয়েস্ট ওইরকম একটা অপশন পাইবা বায়ার রিকোয়েস্ট লেখা পাইবা অথবা এখন তো অ্যালগরিদম কিছু চেঞ্জ করছে বামের দিকে পাইবা বায়ার রিকোয়েস্ট বুঝতে পারছেন নি বামের দিকে পাইবা বায়ার রিকোয়েস্ট ক্লিক করলে বায়ার রিকোয়েস্ট গুলা পাইবা একটা মিনিট আমার একটু সময় দেন আমি রেকর্ডিংটা অফ করিয়া দেখি ওই বিট স্যার অটো রিফ্রেশ ইউজ করা যায়নি স্যার স্যার এটা যায় আবার যায় না স্যার উত্তরটা দিই ওটা দেই তাইলে বুঝতে সহজ হইব অটো রিফ্রেশ যদি ইউজ করেন স্যার মনে করেন আপনি 5 মিনিট পরে পরে আপনার কম্পিউটারটা রিলোড দেয় এখন মানুষের পক্ষে থাকি ঠিক 5 মিনিট পরে পরে রিফ্রেশ দেওয়া সম্ভব নয় এটা মনে রাখবা তারপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড 19-20 হইবই এজ এ হিউম্যান হিসাবে যখন আপনি রিফ্রেশ দিবা মনে করেন আপনি স্যার 5 মিনিট পরে পরে আমি এইটা পেজটা রিফ্রেশ দিতাম তাইলে কিন্তু ঠিক 5 মিনিট পরে পরে কখনো রিফ্রেশ দেওয়া সম্ভব নয় এটা মনে রাখবা হিউম্যান হিসাবে আপনি ঠিক 5 মিনিট পরে পরে কখনো রিফ্রেশ দিতে পারতা না এই জন্য যখন আপনি অনেক রিফ্রেশ দিবা দেবা একটা সময় কিন্তু ওরা বুঝতে পারবো এটা যেন হিউম্যান না এটা রোবটে কাজ করে ঠিক আছে এই জন্য দেওয়া উচিত নয় স্যার আর 2 নম্বর আপনি দিলা মনে করেন স্যার ওটা রিফ্রেশ দিছেন আপনি অনলাইনও স্যার কিন্তু ক্লায়েন্টে মেসেজ দিল ক্লায়েন্টে মেসেজ দেওয়ার পরে আপনি অনলাইনও না স্যার আপনার কম্পিউটারটা অটো রিফ্রেশ হওয়ার তাইলে তো এই অটো রিফ্রেশের কোনো কাজও লাগলো না স্যার দ্যাটস ওয়াই অটো রিফ্রেশটা আমি কখনো প্রেফার দেই না স্যার অটো রিফ্রেশ ইউজ করতা আর আপনি যদি অনলাইনে থাকেন সরাসরি অনলাইনে থাকেন তখন একটা নোটিফিকেশন দিতে পারেন মেসেজ আইলে আপনার নোটিফিকেশন দিত সাথে সাথে একটা বড় নোটিফিকেশন দিত এখন তো এলাও সিস্টেম আছে যে কোনো একটা ইয়ত ঢুকলে এই জায়গার মধ্যে এলাও একটা অপশন আছে নোটিফিকেশনের বিষয়টা এলাও থাকে আপনি একটা সাউন্ড সেটিং করিয়া দিলেই পারেন আর মোবাইলের অ্যাপসর তো কাস্টম সেটিং করিয়েই রাখতে পারবা দ্যাটস ওয়াই আপনি অটো রিফ্রেশটা আমার যদি বলেন স্যার অটো রিফ্রেশ কি তাই ইউজ করতে পারেন বাট ওইটার কোনো কার্যকরী ইয়ে নাই স্যার আপনি যদি যখন ঘুমো আসেন ঘুমো মনে করেন নেট অন করিয়া স্যার আপনি অটো রিফ্রেশ অন করিয়া রাখি দিছেন 5 মিনিট পরে পরে অটো রিফ্রেশ হওয়ার ক্লায়েন্টে নক করলো স্যার আপনি অনলাইনে দেখিয়া কিন্তু আপনি কোনো রেসপন্স করলা না তখন আপনার কি হইলো এই যে ক্লায়েন্ট রেসপন্সের একটা বিষয় থাকে রেসপন্স টাইম ফাইবারও রেসপন্স টাইমটা কিন্তু বাড়ি দিব রেসপন্স টাইমটা বাড়ি গেলেও ওয়ার্ডার পাওয়ার সম্ভাবনা কমে দিব দ্যাটস ওয়াই এই জিনিসটা মনে রাখবা তাহলে এখন দেখেন স্যার যেহেতু আপনাদের অ্যাকাউন্টে এখনো রেডি নাই আমি এখানেও আমার পুরাতন ব্যাচের একটা স্টুডেন্টের একটা ক্লাসের ভিডিও দেখাইলাম এই দেখেন টাইমটা আবার রিপিট করি স্যার এটা মনোযোগ দিয়ে দুইটার দেখার সময় আপনারা দেখবা প্রায় সময় দুইটার সময় আমি আমার দেখা এক্সপিরিয়েন্স দুইটার সময় মিলে স্যার বাই রিকোয়েস্ট প্রায় সময় 2টা থেকে 3টা পর্যন্ত থাকে সর্বোচ্চ এদের নতুন হিসাবে যখন আপনি কাজ করবা তখন বেশি আইব এটা হইলো পরে এরপরে সন্ধ্যার দিকে মিলে স্যার সন্ধ্যা 6টার দিকে রাতকে 9টার দিকে এরপরে মধ্যরাত 2টার সময় আর একবারে পেনলি ওই ভিডিওটা দিলাম নাই দেখেন freelancer.com সবাই একটু দেখেন এই এখানে দেখেন তখন এখানে কিভাবে অফার করছে ডান দিকে দেখুন স্যার অফার লর মাঝে বলি স্যার এখানে দেখুন ও কিন্তু কিছু দিছে না মানে আমার লগো নাই কোনো কিছু নাই রিকোয়ারমেন্ট কোনো কিছু আসেনি আমরা যেন ছোটবেলায় স্যার একটা টেমপ্লেট দিছিলাম না আপনাকে বলি স্যার এখন আপনি আই উইল ডু ইট আমার কাজ দেন প্লিজ গিভ মি ওয়ার্ক আই উইল ডু ইট ওইরকম মেসেজ দিলে স্যার কাজ হইবার সম্ভাবনা থাকবো নি অসুবিধা নাই স্যার থাকুক আবুল ইসলাম রাইস খুব সুন্দর 12 ওকে অতটুকু নেন কপি করে নেন স্যার
কপি করে গড়া নিচে দেন স্যার। ওকে, তাইলে আমি এই ভিডিওটা জি আপনাদের স্যার দিলাই শেষ করেন। ওই ভিডিওটা দিলে আপনারা অনেক কিছু বুঝতে পারবা। মনে রাখবা কত নম্বর ক্লাস দিচ্ছি, এটা 43 নম্বর ক্লাস বেচে এখন। তাহলে এখানে স্যার আমি কিভাবে এটা, তারাই কিন্তু এটা আমি দিছি না, তারা সাজেশন দিয়ে স্যার কিভাবে একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করা লাগে ওইটা আপনারা দেখবা। তাহলে আপনার নিজেরও একটা আইডিয়া পাইবা কিভাবে বায়ার রিকোয়েস্টটা সেন্ড করা লাগে। আর যত বালা বায়ার রিকোয়েস্ট তত স্যার ওয়ার্ডারের সম্ভাবনা থাকবো। এক কাজ পাওয়ার পরে যখন বেশি কাজ করবা তখন কিন্তু এটা সামনে আইবই। আর বায়ার রিকোয়েস্টের কিছু টাইম আছে, সবসময় বায়ার রিকোয়েস্ট পাইতা না স্যার। বায়ার রিকোয়েস্টের কিছু টাইম আছে, যেমন সকালে পাইবা সকাল 5টার দিক থেকে। আপনি যদি সকাল 5টা থেকে 9টা পর্যন্ত যদি অনলাইনে থাকতে পারেন, 9টা একটু কম, কারণ ওই টাইমে কানাডার টাইমের সাথে বাংলাদেশের টাইমটা মিলে। বলতে সবসময় 3টা দেশে আপনি টার্গেট নিবা, 3টা দেশের অফিস আওয়ার। অফিস আওয়ার বলতে সকাল টাইম স্যার। অফিস আওয়ারের 3টা টাইম, যেমন 3টা দেশের অফিস আওয়ার, দুপুরের টাইম আর শেষ টাইম। বেশিরভাগ সকালের টাইমটারে ম্যানেজ করার চেষ্টা করবা। 3টা দেশ হইলো, এক হইলো আমেরিকা, 2 হইলো কানাডা, 3 হইলো অস্ট্রেলিয়া স্যার। আর মাঝে মাঝে আমাদের ইউকের, লন্ডনের, ইংল্যান্ডের টাইমের সাথে স্যার মিলে। তো আপনারা এখন দেখেন হিসাব করি স্যার কোন টাইমে আমরা বেটার মিলবো। সকালে 5টা থেকে যদি আপনি অনলাইনে থাকতে পারেন, সকাল 5টা থেকে সকাল 9টা পর্যন্ত যদি অনলাইনে থাকুন, ওই টাইমে পাওয়ার সম্ভাবনা থাকবো স্যার। দুপুরবেলা 2টা থেকে 6টা, আমি যে টাইমগুলা দিলাম ওই টাইমগুলো কাজগুলা পাইবা বেশি। ওই টাইমে যদি অনলাইনে ঠিকভাবে থাকতে পারেন বায়ার রিকোয়েস্ট পাইতে পারেন। এরপর হইলো আপনার সন্ধ্যার পরে, সন্ধ্যা 6টা থেকে আবার 8টা পর্যন্ত পাইবা। কোনো কোনো সময় 9টার সময় মিলে। আর রাতকে 2টা থেকে স্যার 4টা 5টা পর্যন্ত। তার মানে রাতকেও অলওয়েজ পাইবার সম্ভাবনা খুব বেশি। কারণ বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সাথে টাইমের তারতম্যের কারণে অন্যান্য দেশের দিন যখন শুরু হয়, বাংলাদেশের রাতটা শেষ পর্যায়ে যায় কি। এই জন্য আপনি ওই টাইমে কিন্তু অনলাইনে থাকা লাগবো, কাজ আনার লাগি স্যার। কাজ করার লাগি না, কাজ আনার লাগি। ওই টাইমে যখন আপনি কাজ নিয়ে আসবেন তখন আপনি কাজগুলা করতে পারবেন, এবং কাজগুলা নিয়ে কাজ যখন দিনও করেন বা অন্যের মাধ্যমে করেন, এটা হইলো অন্য বিষয়। এই জন্য স্যার একটু টাইম দেওয়া লাগবে নিজের থেকে যদি একটু টাইম দেন তাইলে সামনে থাকি কিছু একটা করতে পারবা। আর যখন আপনার মনে করেন ফিক্স এখান থেকে যদি 10-12টা ক্লায়েন্ট ফিক্স করে নিতে পারেন স্যার, তখন আপনি তারা যে কোনো সময় কাজ দিল, যে কোনো সময় আপনি কাজ জমা দিলা, তখন হইলো এটা আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট। কিন্তু প্রথম দিকে যেহেতু একবারে বিগিনার লেভেলে আসেন, কাজটা কিন্তু এইভাবে করা লাগবে। আর এইভাবে একটু কষ্ট করা লাগবে। আমি জানতাম সবাই অনেক অফিসের টাইম আছে, অনেকের স্কুল কলেজ আছে, অনেকের অন্যান্য জবও আছে। এখন যদি আপনাদের ফ্রিল্যান্সিং করার অ্যাকচুয়াল ইচ্ছা থাকে স্যার, ওই টাইমটা কিন্তু টাইম দেওয়া লাগবে আপনাদের। আর উইথাউট প্রপার ডেডিকেশন, উইথাউট প্রপার কি হার্ড ওয়ার্ক ছাড়া স্যার এইগুলা কখনো সম্ভব না। কারণ রাতকে 5টার সময় আপনার উঠিয়া অনলাইনে থাকতে অনেক সময় বারবার রিফ্রেশ দেওয়া, এই জিনিসটা কিন্তু আসলেই একটু কষ্টসাধ্য, সাথে সাথে সময় সাপেক্ষ। আমার কথা বুঝতে পারছেন নি? কখন স্যার কাজগুলা পাইবা? জি বুঝতে পারছি। তাহলে স্যার এখন কিন্তু টাইম দেওয়া লাগবে। এখন প্রথমে কইছি আপনাদের কিন্তু ডেডিকেশন লেভেলটা খুব বাড়ানি লাগবে। যখন আগে যখন কাজ করছেন এগুলার থেকে এখন কিন্তু প্রচুর টাইম দেওয়া লাগবে। কারণ দেখুন শেষ পর্যন্ত আজকে 48 নম্বর ক্লাস চলে। আপনারা কয়জন আছেন? 10 জনের মতো, 9 জনের মতো ক্লাস করডা। আপনারা কিছু চাইছেন দেখেই 9 জন পর্যন্ত আসেন। তো এখন স্যার একটু দেখায়া দেন 9 জনের যেন আপনারা যেন বাকি সবার ইয়ে আছে তারারে যেন বুঝাইতে পারেন আপনি আসলে টাইমটা এখনো নষ্ট করছেন না। কিছু একটা এখনো পাওয়ার জন্য এখনো টাইমটা দিছেন। আর ঠিকভাবে 2-3টা কাজ করেন দেখবেন স্যার অটোমেটিকলি অর্ডার পাইবা। ফাইবারের সবথেকে মজার বিষয় হইলো যদি আপনি 2টা 3টা অর্ডার পাইন, 4 নাম্বার অর্ডার দেবা অটোমেটিকলি আর কেউ নক না করি আপনার অর্ডার দিয়া যায় আরকি। এইটা এভেইলেবল স্যার অনেকেই। এই যে আমাদের প্রথম ব্যাচের রুবেল আহমদ, ওর কিন্তু ওইভাবে কাজ পাইছে কয়েকটা। ও 2টা কাজ পাইছে, 3 নম্বর কাজ অটোমেটিকলি অর্ডার দিয়া গেছে কি। এই গতদিন একটা অর্ডার পাইছে আলিমি জানে $60 যদিও এটা আসলে লইয়া একটু ঝামেলা অর্ডার পেন্ট করি অর্ডার কমপ্লিট করে দিয়েছে, কিন্তু তারপরে একটু ঝামেলা করে ক্লায়েন্টে। তো এইভাবে স্যার অনেক ক্লায়েন্টের আপনারা কাজ পাইবা। আর 2 নম্বর হলো freelancer.com প্রত্যেকদিন এখন যাই করেন এটা এখন রুটিন বানাইলাম। আমি উইন করি বা না করি freelancer.com প্রত্যেকদিন আমি 2টা কন্টেস্ট মিনিমাম করতাম। কোনটা করতা এটা আপনার ইচ্ছা। ওই 2টা যখন করতে পারবা স্যার প্রত্যেকদিন দেবো একটা হাত আইছে। 30 দিনে যদি 60টা করতে পারেন স্যার, তাহলে দেবো একটা সাডেন টাইমে 60টার মধ্যে না হোক পরের মাসে যখন আপনার কাজের ইমপ্রুভ হইব তখন দেবা 120টার মধ্যে 2টা উইন করতে পারবা। আর 2টা যদি স্যার $50 হয়ে যায় তাহলে $100 একটা অর্ডার ফাইল এটা কাটিকুটি স্যার $80 আপনার অ্যাকাউন্টে থাকবো। তো প্রায় 4000-5000 টাকার মতো। যদি 2 মাসে এরকম ধীরে ধীরে যখন বাড়াইবা স্পিডটা যখন বাড়াইবা দেবা এখন খালি বাড়ে স্যার। প্রথম যদি 2 মাসে 2টা উইন করেন পরের মাসে দেবা 60টা উইন করবা। ওইভাবে কিন্তু কাজটা করা লাগবে।
ওকে স্যার, এতটুকু গেল ফাইবারের বিষয়টা। আর আমি এই ভিডিওটা দিয়ে দিলেই মনে আপনাদের ভিডিওগুলো দেখলে আশা করি বুঝতে পারবার। একটা রিপোর্ট এটা আসিল, এটা তাদের বেচে দিছিলাম, আপনাদের বেচে এটা দিলাই দিয়া দি মনে। আপনি আসলে মার্কেটিং কোডটা নেই কিভাবে বাইরে করছেন কোডটা সবকিছু এই রিপোর্টের মধ্যে জমা দিবা। নিজের এটা হইলো নিজের ফলো আপ নিজে দিবা। আপনি চাইলে গুগল স্লাইড এটা বানাইয়া রাখতে পারেন। এই ধরুন আপনি মার্কেটিং কোন কোন জায়গাত কোডটা স্যার হঠাৎ ক্লিক করছে এটা দেবা ইয়ত গেলে আপনার অ্যাকাউন্ট আর ইয়ে করবো, তাহলে এটা সম্পূর্ণটা আমি আপনাদের দিয়া দিলাম এমনি। এটা আমি যদি ইউটিউবে ভিডিও দেই তাহলে ইউটিউবের ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিংকটা দিলাম, ওটা ডাউনলোড দেওয়াল অথবা গ্রুপও দিয়া দিলাম। এটা ফললে স্যার আশা করি বুঝতে পারবা কিভাবে মার্কেটিং কোডটা আনে আসলে। কারণ যদি ঠিকভাবে মার্কেটিং না করেন মানুষে কিন্তু ক্লিক করতো না, আর ক্লিক না করলে আপনার অ্যাকাউন্টটা সামনে উঠতো না। এটা একটু ইনশিওর করে রাখবা। ওকে স্যার, তাহলে আমরা এখন ইলাস্ট্রেটর একটু মুভ করি। ইলাস্ট্রেটর তো তেমন কিছু দেখাইবার নাই, যা দেখাইছে ওগুলোর মধ্যে শান্তি তেমন খালি শুধুমাত্র। ভাই এই যে আছে এগুলার আমরা কিভাবে দেখাইলাম দেখুন একটু লক্ষ্য করি। এগুলো আগে দেখাইলাই, এগুলো অলরেডি জানেন সবাই, এগুলো দেখলেই বুঝতে পারবা ব্লার। এই জন্য আমরা ফটোশপে যাচ্ছি, আমরা ইলাস্ট্রে মনে হয় কোনো কিছু ব্লার দিতেছি। এটা আমি স্টকটা অফ করে দেই। আর শর্টকাট কমান্ড জানা শিখবা, যত পারেন শর্টকাট কমান্ড গুলো দেখবা, যত শর্টকাট কমান্ড জানতে পারবা তত কাজ করতে পারবা ইজিলি। ওকে, রেকর্ডিং টা অন করি। সলিড এই ইফেক্টে গেলে স্যার ইফেক্টের অপশন গুলা প্রথমে বলে রাখি। ইফেক্টে গেলে সব অপশন গুলার আপনি ব্লার এগুলা দিতে পারবা, ব্লার গুলা দিতে পারবা, সব দিতে পারবা। কিন্তু এখানে ইফেক্টে যাওয়ার আগে একটা জিনিস লক্ষ্য রাখবা, এগুলা যদি পরিবর্তন করে, যেমন আমি ব্লার দিলাম এখান থেকে একটু লক্ষ্য করে দেখুন, আমি ব্লার দিলাম, মনোযোগ দিয়ে দেখুন এই জিনিসটা আগে ইনশিওর করে দিই। একটা ব্লার দিলাম, এখন দেখুন প্রিভিউটা অন করলে বুঝতে পারবা কতটুকু ব্লার দিতা। ওকে দিলাম স্যার, ওটারে আমি এগেইন আবার ওটার মধ্যে ব্লার দিতাম ছিলাম, তখন আবার যখন আপনি ইফেক্ট থেকে ব্লার দিবা তখন দেখুন ওটার মধ্যেই আবার নতুন ভাবে অ্যাপ্লাই দিব। মনে করো আগেরটা তো অ্যাপ্লাই হইছে, ওটার মধ্যে আবার নতুন ভাবে অ্যাপ্লাই হইব, পুরাতন সাথে রিপ্লেস করতে নাই, ওটার মধ্যে নতুন ভাবে আবার অ্যাপ্লাই হইব, আগেরটার সাথে নতুন ভাবে আরো অ্যাপ্লাই হইব। এখন স্যার আমি তো নতুন ভাবে অ্যাপ্লাই করতাম চাইলাম না, আমি পুরাতন মধ্যে অ্যাপ্লাই করতাম চাইলাম। তখন উইন্ডো থাকি অ্যাপিয়ারেন্স প্যানেলটা নিয়ে আসবেন, উইন্ডো থাকি অ্যাপিয়ারেন্স প্যানেল। এই অ্যাপিয়ারেন্স প্যানেলও যা যা কাজ করবা সব দেখাইবো, আপনারা যা কাজ করছি সব আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলও দেখাই লেয়ারের মতোই। এই ধরুন আমি এই জায়গাতে রাখি অ্যাপিয়ারেন্স প্যানেল, এই ধরুন এই শিফটটা সিলেক্ট আছে, এখানে আমরা দেখুন দুইবার গসিয়ান ব্লাডটা দিছি, দেখলাম নি সবাই? ফিলোর কালার আছে লাল, এই জায়গাতেই ফিলোর কালারটা পরিবর্তন করতে পারবা। কোনো স্টক নাই, এই ধরুন স্টকের নাম দেখার, এটার দেখুন সিলেক্ট করি, এটা দেখুন কি কি আছে, শুধুমাত্র ফিল এবং স্টক আছে, দেখলাম এটার মধ্যে আর কিছু আসেনি। কি না? এখন যদি আবার ইফেক্ট থেকে আমরা ব্লাড দেই, জাস্ট একটু দেখুন গসিয়ান ব্লাড মনে করেন দিলাম, এই ধরুন যখন আমি ওকে দিলাম এই জায়গাতে ভাই অ্যাড হয়ে গেছে। এটা দিছি নি কোনো পরিমাপ, দিলে তো আইতো ব্লার গসিয়ান ব্লার। এক মিনিট, এটা তো কোনো অ্যাপ্লাই হইল না। ইফেক্ট ব্লার গসিয়ান ব্লার এখন হইছে। স্যার টেকনিক্যালি কোনো ফল্ট করার মানে এখানে দেখায় সবকিছু, দেখুন এটা দেখাইছে কিন্তু এটা দেখান না। ফিলো যদি ওপেন হয়, দেন ফিলো ওপেন করলে বুঝতে পারছি স্যার এখন দেখার। এই দেন ফিল ওপেন করলে বুঝা যান আগে ফিলটা অফ আছিল। এই দেন গসিয়ান ব্লার কয়বার দিছি, তাইলে এই জায়গার থেকে এখন যে আপনার কোনো কিছু পরিবর্তন করা লাগে স্যার, ওই জায়গার মধ্যে ডাবল ক্লিক করবা লেয়ারের মতো, এখন দেখুন পরিমাপটা আপনি পরিবর্তন করতে পারবা। বুঝতে পারছেন নি? এতটুকু স্যার দিলে কোন জায়গা গিয়ে অ্যাপ্লাই হইব আর কোন জায়গাতেই পরিবর্তন করতে হইবা।
সবাই জি স্যার বুঝছি। এখন দেখেন স্যার, এখন আমি কাজগুলা বুঝাই। অ্যাপিয়ারেন্স প্যানেলটা আমার লাগবে সামনে, এজন্য অ্যাপিয়ারেন্স প্যানেলটা রাখি দেই। এটা ধরলাম স্যার, ধরার পরে প্রথমেই দেখুন এখানে কিছু অপশন আছে, সুন্দর করে দেখুন। আমি প্রথম থেকে সিরিয়াল করে যাই, নিচ থেকে দেখাই দিলাই। তাইলে এগুলো অলরেডি জানা আছে। ইফেক্ট গ্যালারিতে গেলে আমরা ইফেক্টের বিভিন্ন গ্যালারির অপশন আছে, এখানে বিভিন্ন ধরনের গ্যালারি দেখাইবো। এই দেখুন শেপের মধ্যে আপনি যদি চাইন এরকম দিতে পারবা। একটু পরিবর্তন দেখলানি সবাই? এই দেখুন স্যার, এটা বিভিন্ন ধরনের ইফেক্ট। শেপের মধ্যে বিভিন্ন ধরনের, আমরা ছবির যেমন দিতাম, ফটোশপ হইলো ফিল্টার থেকে দিতে পারবা এই অপশনগুলা। আর ইলাস্ট্রেটর স্যার হইলো ইফেক্ট গ্যালারি থেকে। যেমন আপনি স্কেচর দিতে চাইলে স্কেচও ক্লিক করেন। এই ধরুন বিভিন্ন ধরনের স্কেচর ইফেক্ট গুলা আপনি দিতে পারবা স্যার। দিয়ে ওকে দিলাইলে ওটা অ্যাপ্লাই দিব। এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা দিছি কোন জায়গা থেকে স্যার? এই জায়গাটাই দিছি। আর্টিস্টিক এবিলিটি থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। এরপরে আছে ব্লার। আমি আগে নিচের গুলা বুঝাই, তারপরে উপরের গুলা দিলাম স্যার। তো আমরা বিভিন্ন ধরনের ব্লার, আমরা গসিয়ান ব্লার, এরপরে রেডিয়াল ব্লার, স্মার্ট ব্লার, বিভিন্ন ধরনের ব্লার এগুলা হয়। তো এগুলো আপনি বাসাতে একটু দিলে বুঝতে পারবেন। এই জন্য বিভিন্ন ব্রাশ স্টক, গত ক্লাসে আমরা ব্রাশ দেখাইছিলাম, ব্রাশের বিভিন্ন ইফেক্ট আছে এখানেও। এই ধরুন ব্রাশের মতো বিভিন্ন ধরনের ইফেক্ট দেখা যায়। স্টাইলাইজও দিলে একরকম, টেক্সচারও দিলে তখন একরকম টেক্সচার পাইবা। দেখুন এটা অনেকে এইরকম ডিজাইন বানানি স্যার, কনফিউশনও পড়ে যায়। কিন্তু এগুলা কিন্তু দিন শেষে কিন্তু এগুলা ভেক্টর না, এগুলা স্যার রাস্টারাইজ। কি বলছে বুঝতে পারছেন নি? এই ইফেক্টর যা আছে ইফেক্টর সব হইলো রাস্টারাইজ, 3D বাদে। কি বলছে বুঝতে পারছেন নি সবাই? আমার কথাটা বুঝতে পারছেন নি? জি জি মানে এগুলা স্যার ভেক্টর না। ভেক্টর বলতে আমরা জুম করলে তো এটা ফাটে না, কিন্তু এই জায়গায় ফাটি স্যার। তারপরে তখন এই জায়গার মধ্যে আরো আছে ডিস্টর আছে। ডিস্টর গুলো আপনার ডিফিউজ গ্লাস ইফেক্ট আছে, আপনি দিয়া দেখতে পারেন সবটি। আপনি যত দিবা দেখুন কিরকম দিতেছে এটা। এগুলো সব হইলো আমাদের ইফেক্ট গ্যালারি। ইফেক্ট গ্যালারির অপশন সবটি। এরপরে স্টাইলাইজ আছে, স্টাইলাইজ গ্লোয়িং টেক্সচার, যেমন গ্রেইন, গ্রেইন দিলে তখন একটা টেক্সচার ইফেক্ট পড়বো। দেন একটা টেক্সচার পড়ে, এই ধরেন একটা টেক্সচার ইফেক্ট ডিজাইনের মধ্যে। তো এরকম বিভিন্ন ইফেক্ট গুলো আপনি ইফেক্ট থেকেই দিতে পারবা। তো বুঝতে পারছেন তো এই ইফেক্টের অপশনটা কি স্যার? ফটোশপ ইফেক্ট লেখাই আছে, ফটোশপের ইফেক্ট। আর ফটোশপেও যদি এই ইফেক্ট গুলা দিতে চান, ফটোশপও কিন্তু ছবির মধ্যে দিতে পারবা। এটা তো ট্রাই করে দেবা। ফটোশপের মধ্যে ফটো ফিল্টার গ্যালারির মধ্যে এই অপশনটা পাইবা। আমি ওপেন করে দেখাই। ওকে, এটা ওপেন হোক। তো তখন আমরা এই অপশনটা শেষ গেল, ইফেক্টের অপশনটা শেষ স্যার। এরপরে ওয়ার্ডপর অপশনটা আপনারা সবাই জানেন অলরেডি। ওয়ার্ডপর অপশনটা স্যার আমরা অলরেডি সবাই জানি। আমরা টেক্সটও অলরেডি ওয়ার্ড করছিলাম। দেখুন আমি এখানেও বাংলাদেশটা লিখি, একটু বড় করি। অল ক্যাপস দিলাই। এখন দেখুন স্যার অলরেডি আমরা বাংলাদেশের বিষয়টারে জানি, কারণ এটা আর একটু বড় করি। আমরা এই জায়গা থেকে ওয়ার্ড দিছিলাম নি, টেক্সট টুলে যখন গেছিলাম স্যার, এইখান থেকে ওয়ার্ড আর মেক উইথ মেশ এটা দিছিলাম নি আমরা। এটা দিয়া জি স্যার এই জায়গাতেই বিভিন্ন টেক্সটের অ্যাঙ্গেলটারে বিভিন্ন ভাবে চেঞ্জ করতাম না? টেক্সট রে চেঞ্জ করছি, আবার শেপ রেও চেঞ্জ করতে পারবা। শেপ রে আবার চেঞ্জ করতে হইলে কোন জায়গা দিতাম? অবজেক্ট, অবজেক্ট থেকে দেখুন এখানে ওয়ার্ড আসিল। টেক্সট এর পর উপরে কোন জায়গাতে আসিল এটা? এই এনভেলপ এন্ড ডিস্টর, এই ধরুন মেক উইথ ওয়ার্ড। তার মানে শেপ রেও আমরা দেখাইছি স্যার এটারে এখান থেকেও। এই ধরুন অবজেক্ট এনভেলপ এন্ড ডিস্টর মেক উইথ ওয়ার্ড, এটা দেওয়ার পরে এই দেখুন এখান থেকেও ফার্স্ট হয়। এই সেম জিনিসটাই স্যার আপনি এখান থেকে ইফেক্ট থেকেও দিতে পারবা। তখন ইফেক্টও দিলে তখন ওয়ার্ড পর অপশনটা দেওয়া আছে। আর্ক দেখেন তো দেওয়া আছে নি? সেম অপশন গুলো এখানে দেওয়া আছে নি? না না স্যার? আছে তার মানে স্যার এগুলাই আপনি টেক্সট আছে। আপনি এই জায়গা থেকে দিতে পারেন, আপনি টেক্সট থেকে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। মেক উইথ মেশ, মেশটা হইলো মেশের মতো বানাইবো। এরপরে আপনি শেপ যদি হয়, শেপ হইলে দিতে পারবা এই জায়গা থেকে এনভেলপ এন্ড ডিস্টর থেকে মেক উইথ ওয়ার্ড। এরপরে এই জায়গা থেকে যদি আপনার প্রয়োজন না লাগে, আপনি এখন আজকে আর 8টা নতুন অপশন জানলাম স্যার, এই জায়গা থেকেও দিতে পারবা। তাহলে দেখুন কয়েকটা জায়গা দিছে আমাদের। এখন আপনার যে জায়গা ইচ্ছা ওই জায়গা থেকে দিতে পারেন স্যার সবটি। এগুলার তো আমি অলরেডি বাঙ্গি বাঙ্গি বুঝাইছি, দ্যাটস ওয়াই এগুলার এখানে বুঝাইলাম না। না বুঝানি লাগবো বাঙ্গি বাঙ্গি আবার? জি না স্যার। তারপরে ধরেন ওয়ার্ডপর বিষয়টা। এরপরে এসভিজি ফিল্টার স্যার, এখানে বিভিন্ন ধরনের ফিল্টারিং ইফেক্ট দিব। মনে করেন একটা ফিল্টারিং ইফেক্ট, মানে এই শেপের মধ্যে আমি দেই
ফিল্টারিং ইফেক্ট বলতে স্যার একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো এসভিজি, যেমন এখানে দিলাম স্যার, দিয়ে ওকে দিন, এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়েছে। আবার দেন একটা ইফেক্ট স্যার, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই হয় এখানে। তো এটা তেমন আমাদের লাগে না স্যার, দ্যাটস ওয়াই এটা স্কিপ করিয়া যায়। তারপরে যেটা আছে স্যার ইফেক্ট পরে স্টাইলাইজ, স্টাইলাইজটা একটু লাগবে স্যার, ড্রপ শেডো, ইনার শেডো, এগুলোর নাম শুনছেন। রাস্টারাইজ যদি দেই স্যার, রাস্টারাইজ দিলে এটা আমি একটু স্কিপ করে কইলাম। রাস্টারাইজ যদি দেই স্যার তাইলে কি দিব, এটা কি আছে বর্তমানে, এটা কি আছে, ভেক্টর আছে না, ভেক্টর আছে না আমাদের শেপটা। জি এটা যখন রাস্টারাইজ দিবা স্যার, এটা ইমেজ হয়ে দিব, ইমেজ মানে এটা ইমেজের হিসাব হয়ে দিব। ট্রান্সপারেন্ট দিতেছে না, ওয়াইড দিতেছে না, রেজোলিউশন কি রকম চাই না, আমি আরজিবি দিয়ে ওকে দিলাই। এখন স্যার এটা ইমেজের মতো হয়ে গেছে, তখন এটা দেখে মনে হয় স্যার ভেক্টর, কিন্তু এটা আসলে ইমেজ হয়ে গেছে, এটা ভেক্টর না। এটা দেখুন, এটা জুম করলে স্যার ই হইতো না, পারতো না, কিন্তু এটা ফাটি যাইব। বুঝতে পারতেন তো এটা কি হয়ে গেছে স্যার, রাস্টারাইজ দিলাইলে এটা কি যায়, এটার ভেক্টর থাকে না। বুঝতে পারছি তো কি বলছি স্যার, এটারে রাস্টারাইজ দিলাইলে, হোয়াইট হোয়াইট দিলে কি হইব? হোয়াইট দিলে ব্যাকগ্রাউন্ডটা যদি থাকে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিবে, তখন এটা স্যার রাস্টারাইজ হয়ে গেছে। আমরা তো জানি রাস্টারাইজের হইলো কর্নার গুলা দেখা যায়, এটা তখন রাস্টারাইজ। আর এটা হইলো ভেক্টর, উপরেরটা হইলো ভেক্টর, দেখেন এর জন্য জুম করলে পারতো না। এখানে এইরকম দেখার কি জন্য বুঝলাম না। পুরো ডকুমেন্ট হয়ে গেছে, 1 মিনিট আমি আবার যাই, নতুন আর একটা ডকুমেন্ট নেই। আমার ড্রাইভারে প্রবলেম করে স্যার, এটা দেখতাম হইব। এখন দেই জুম করি, ওকে এখন ঠিক আছে। এই স্যার এটা ভেক্টর স্যার, দ্যাটস এটা ফাটেন না। মানে এটা আমি সিলেক্ট করিয়া স্ট্রাকচার অফ করে দেই। এখন যদি এটা এই জায়গা নিয়ে স্যার আমি যদি রাস্টারাইজ দিলাই, ইফেক্ট থেকে রাস্টারাইজ, তাহলে এটা ইমেজ ইই দিব, ভেক্টরই দিব, সরি এটা রাস্টারাইজই দিব। মানে এটা জুম করলে স্যার একটা সময় পরে এটা বলতে ফটোশপে যেন আমরা রাস্টারাইজ যেভাবে করছি ওই রকমই দিব স্যার। এটা ভেক্টর আর এটা হলো রাস্টারাইজ। তো এটার কাজ হইলো এইটা। তো এটা আপনারা যদি প্রয়োজন লাগে রাস্টারাইজ দিয়ে আমরা করি না, তারপরে যদি আপনার কোনো সময় মনে করেন ফাইলের সাইজ বেশি বেশি হয়ে গেছে, তখন কমাই দাও। পাথ ফাইন্ডারটা অলরেডি দেখাইয়া দিয়েছি স্যার, মনে আছে নি পাথ ফাইন্ডারের কথা? জি তাহলে পাথ ফাইন্ডার স্যার অলরেডি দেখাই দিছি। পাথের অপশনটা দেখুন অলরেডি আমরা দেখাইয়া দিছি। পাথ বলতে কি, আমরা অফসেট পাথ গুলা এই অবজেক্টে গিয়া করতাম না স্যার, অবজেক্ট পাথ, এখান থেকে অফসেট পাথ করতাম না, আউটলাইন স্টক, এগুলা এই সেম জিনিসগুলা এই ধরনের এই জায়গার মধ্যে আছে, পাথ, অফসেট পাথ, আউটলাইন অবজেক্ট, আউটলাইন স্টক আছে নি এখানেও? অফসেট পাথ দিলে দেখুন আপনার অফসেট পাথের অপশন দেখার। তো এইটার থেকে স্যার আমরা বাড়াই না এগুলো, এইটা স্যার বাকি রয়েছে। এরপরে কোনটা হইলো পাথ শেষ, তাইলে দেখুন যেগুলা কিন্তু আমাদের অলরেডি দেখছি, দেড়শো, এখান থেকে আর ব্যবহার করতাম না। ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম, ক্রপ মার্কস, ক্রপ মার্কসটা লাগে না স্যার। ক্রপ মার্কসটা হইলো যেমন ক্যামেরার যদি কেউ ফটো স্টেট করে, এই জায়গাটারে মনে করেন সুজানি না বাঁকা স্যার, কতটুকু জায়গা কাটা পড়তো, ধরুন এটা একটু বাঁকা করে দিলাম দিয়ে, এখন যদি আমি ইফেক্ট এই ক্রপ মার্কস দেই, ধরুন একটা ক্যামেরার মধ্যে একটা জায়গা দেখলানি সবাই, ক্যামেরার মতো স্যার, জি ভাই দেখা যায়। এটা স্যার বিষয়টা হইলো দেওয়ার কারণ এইটার কারণেই দেওয়া, যেমন এটার সুজা আছে না, এটা বুঝার লাগে। এটা আর তেমন কাজও লাগে না স্যার, এটা আমাদের লাগেই না। এরপরে আসি স্যার, এরপরে আছে ক্রপ মার্কসটা শেষ, কনভার্ট টু শেপ, এইটা বাকি রয়েছে ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম 3D আর কনভার্ট টু শেপ, আর এখান থেকে বাকি রয়েছে আমাদের ড্রপ শ্যাডোর স্টাইলাইজার বিষয়টা বাকি রয়েছে। তাহলে আমি এখন দেখা দেই স্যার, এখান থেকে কনভার্ট টু শেপ এটাও লাগে না স্যার। এটার মূল কাজটা কি তা দেখুন, কনভার্ট টু শেপ, বাংলায় নামটা পড়লেই বুঝতে পারবে, কনভার্ট করবো, রেক্টেঙ্গুলার থাকলে এটা বৃত্ত বানাইবো, বৃত্ত থাকলে এটা রেক্টেঙ্গুলার বানাইবো। তাহলে এখন দেখুন স্যার আমি সহজে বুঝাই দিই, এটা কি, এটা একটা বৃত্ত না স্যার, এটা একটা বৃত্ত আছে নি, এটা একটা বৃত্ত স্যার, আর এটা হইলো একটা আয়ত, তাহলে বৃত্তরে স্যার সাইড কোনা বাজে বানাইবো। এটা সিলেক্ট করিয়া যদি এখন আমরা ইফেক্ট থেকে যদি কনভার্ট যাই রেক্টেঙ্গুলার দেই, এখন দেখুন এটা প্রিভিউ দেই, তাহলে বুঝতে পারবা বৃত্তটারে কি করে দিছে স্যার, একটা চতুর্ভুজ বানাই দিছে, এটা আমরা লাগে না স্যার। তারপরে এটা দেখাই দিলাম, এটারে দেখুন আমরা বৃত্তরে কনভার্ট টু রেক্টেঙ্গুলার দিছি,
এরপরে ভিতরে যদি আবার সিলেক্ট করি স্যার, ভিতরে সিলেক্ট করে যদি এখন আমরা দেই ইফেক্ট থাকি কনভার্ট টু রাউন্ডেড রেক্টেঙ্গুলার, এখন রাউন্ডেড বানাই লিব। আগরটা রাউন্ডেড না, আর এখন কোনটা রাউন্ডেড, দুইটা পার্থক্য হইলো এইটা। আর এইটা হইলো স্যার কি আছে, এটা কাছে গোল, এটার বৃত্ত বানাই লিব। এটা যখন আছে স্কোয়ার, এখন যদি আমরা ইফেক্ট থেকে কনভার্ট টু শেপ দেই, ইলিপসও দেই, তাহলে এটা বৃত্তই দিব। তাহলে এই তিনটা বুঝতে পারছেন, এটা তিনটার কাজটা কি? জি ভাই। যদিও এইটা লাগতো না স্যার, এগুলা লাগবে না, আপনি নরমালি বানাইতে পারেন, তাহলে এখানে বৃত্ত বানানোর প্রয়োজন কি আমাদের? এখন বাকি রয়েছে 3D। আর যা যা অ্যাপ্লাই করছি স্যার, এই যে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করলে উপরে দেখাইবো, যেমন অ্যাপ্লাই ইলিপস একটু আগে যেটা করছি ওটা দেখাইবো। আর ডকুমেন্ট রাস্টার ইফেক্ট, এটা হলো রাস্টার ইফেক্টের ইফেক্ট গুলা দেখাইবো। এখন বাকি রয়েছে আমাদের 3D আর স্টাইলাইজ, এই দুইটা বাকি রয়েছে। আর কোনটা বাকি রয়েছে নি দেখুন তো? আর হলো ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম। তাইলে আগে আমরা স্যার ডিস্টোরেন্ট ট্রান্সফর্মটা বুঝাই, পরে ইয়টা যাই। ডিস্টোরেন্ট ট্রান্সফর্মও আমরা যখন ক্লিক করবা সবাই, ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম বিভিন্ন ধরনের এটা ডিস্টোর করতে পারবা, মানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারবা। তাহলে গত ক্লাস আমরা যেমন এটারে শেপ বানাইছি স্যার, এই শেপটারে এরপরে ভিতরে আনি, দুইটা শেপ দিয়ে আমি বুঝিয়ে দিলাম, আপনারা বাকি শেপ গুলা দিয়ে দেখবা। আমি কিছু ব্যাকআপ রাখি এগুলারে। প্রথমটা সিলেক্ট করি আর ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম। তাহলে ফ্রি ডিস্টোর স্যার, এটা আমরা ছোট বড় করতাম পারবো। ফ্রি ডিস্টোর মানে এই দেন কর্নার গুলো আছে, এই কর্নারে যদি আপনি টান দেন দরিয়া স্যার, তাহলে যখন আমি ওকে দিবা এইটার কর্নারটা এইরকম যাইব কি, ওকে দেই, এটা হলো ফ্রি ডিস্টোর। তার মেইন মাথা কিন্তু এইটা, এখন মেইন মাথা কিন্তু এইটা, মেইন মাথা এটা কিন্তু দেখুন, এটা এক্সট্রা জায়গা দেখা যায়, আপনি এই জায়গাটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ডিলিট সিলেক্ট করতে পারতা না এখন, কারণ এটারে এক্সপান্ড করলে পারবা, তার আগে পারতা না। কিন্তু তার মেইন মাথাটা হইলো এইটা। আবার যদি এটা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা একটু আগে বলছি অ্যাপারেন্স প্যানেল, উইন্ডো থেকে হইলো অ্যাপারেন্স প্যানেল। এই ধরুন এখানে আমরা কি দিছি ডিস্টর, এটার মধ্যে ডাবল ক্লিক করে এই ধরুন এটা আবার অ্যারেঞ্জ ঠিক করতে পারবা, কিরকম সাইডা দিয়ে ওকে দেই, চেঞ্জ হয়ে গেছে। তো বুঝতে পারছেন তো প্রথমটার কাজটা কি স্যার? জি ওকে গেল এইটা। তারপরে যেটা আছে স্যার, এটা বৃত্তের মধ্যেও পারবা। এই ধরুন বৃত্তের মধ্যে যদি আমরা দেই ইফেক্ট থেকে ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম ফ্রি ডিস্টোর, মানে এটা হলো ফ্রি, যে কোনো একটা মাথারে ধরি আপনি, মানে এখানে এই ধরুন এইটা দিয়ে আমরা ওকে দিতে পারি। মূল শেপটা কিন্তু বৃত্ত, আর এই যে এক্সট্রা শেপ যেটা বানাইছেন এটা এরকম লাগে। তাহলে গেল এইটা স্যার। আবার এগুলারে কপি করে নিয়ে আসি। ফটোটা আবার সিলেক্ট করি ইফেক্ট ডিস্টোরেন্ট ট্রান্সফর্ম, তারপরে হলো পাকার ব্লট টুল স্যার, এটা যখন সেম ভাবে ক্লিক করেন, এটা হলো একটু আগে যেন আমরা দেখছি স্যার, এটা দিলে তখন কিরকম লাগে, ধরেন এটা ফুলের শেপ পাই দিরা, তখন ইজিলি এরকম অনেক সময় এটা আমরা অনেক সময় বানাই, এদিকে দিলে মাইনাস হইব, এটা অনেক সময় শেপ গুলার ইজিলি আপনি বানাইতে পারবা। একটা স্টার আনিয়া এই ধরনের একটা বৃত্তরে দিয়ে এখন দেখুন কিরকম হইব, ইফেক্ট ডিস্টোরেন্ট পাকার এন্ড ব্লট টুল, একদম প্রিভিউ দিয়ে একটু বানাই, যেটা আমাদের বানাইতে অনেক সময় লাগে এটা ইজিলি বানাইতে পারবা স্যার। এরকম আপনি ত্রিভুজ চতুর্ভুজ সবটি শেপ দিয়ে একটু টাইম দিয়া দেখবা, পরে বানানির পরে এক্সপান্ড যদি করে দিই স্যার, তাইলে এটা আমি পেন টুল দিয়ে বানাইছি, কেউ হইতে পারতো না, অন্য টুলস দিয়ে বানাইছি। বুঝতে পারছেন নি কি বলছি? জি ভাই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দুইটা বানাইলাই, এটা একটু ঘুরাইলাই। এখন আপনি এরকম চাইলে অন্য একটা কালার দিতে পারেন, বা লালের একটা শেড দিলাই, তাহলে এরকম স্যার আপনি বিভিন্নটা ওটার আবার এডিট করতে পারবো। ওটারে যদি আবার এডিট করা লাগে, আবার ইফেক্ট, এটা তো অলরেডি ট্রান্সফর্ম করে দিছি স্যার, আবার পাকার এন্ড ব্লড টুল, এখন তখন আবার ওটারে এডিট করতে পারবা, মানে যে কোনো শেপ দিয়ে আপনি পরে আবার এডিট করতে পারবা। তাহলে গেল স্যার আমাদের দুইটা টুলস। আবার আনি, এগুলো হলো স্যার এক্সপ্লোর করবা, যত বেশি তত বেশি জানতে পারবা। তারপরে আবার আর একটা দেখেন রাফ স্যার, রাফ এন্ড, এটা দেখুন, এটা একটা রাফ এন্ড টাইপের মতো করবো, স্মুথ না দিয়ে আমি নরমালি রাখি। এখন দেখুন প্রিভিউটা দিয়ে দেখবা, জিগজ্যাগ যদি বানাইতে চাইন, আর এটা অ্যাবসলিউট দিলে তখন একটু এরকম থাকবো, ছোট থাকবো। আর যদি স্মুথ করতে চাইন, তাইলে এই কর্নারের জায়গা স্মুথ দিলেইবা, তাইলে দেখুন এখন মাথাগুলো স্মুথ আছে, এদের মাথাগুলো স্মুথ আছে। আপনি এরকম আমরা অনেক শেপ দেখি স্যার, রিলেভেন্ট দিলেই তখন এরকম লাগবো, আর যদি অ্যাবসলিউট দিন তাইলে এরকম লাগবো। তখন আপনি এইরকম শেপ গুলা একটা বানাইয়া আমরা পরে এক্সপান্ড করে লইলে কাটতে পারবা। এরকম শেপ দেখিনি আমরা বিভিন্ন ডিজাইনও।
জি দেখা যায়। জি জি এটা যদি এক্সপান্ড করে দেই তাহলে এটা পেন টুল দিয়া করছে সেম ভাবে বৃত্তের মধ্যে আপনি দিতে পারেন ইফেক্ট ডিস্টেন্সটা রাফ এন্ড হলে রাফ এন্ড টাফ এই ধরনের স্মুথ দেই স্মুথ দিলে একটু ইয়ে থাকবো সাইজ বাড়াইয়া কমাইয়া দিতা নি ডিটেলস বেশি দিতা না কম দিতা এখন ওকে দিলাই শেষ এটারে যদি এখন আমি এক্সপান্ড করে দেই এটা একটা ব্যাকআপ রাখি এখন যদি এক্সপান্ড করে দিই তাহলে এটা পেন টুল দিয়া করছেন আমরা তো জানি এক্সপান্ড করে লইলে কোনো কিছুর ধর্মটা একেবারে বিলুপ্ত হয়ে যায় এখন দেখুন এখানে আপনি সুন্দর করে এখন গ্রেডেন্ট দিতে পারেন আমরা রেডিয়াল গ্রেডেন্ট দিলে এখানে খুব সুন্দর লাগবো এটা না দিয়া অরেঞ্জরটা দেই আপাতত রেডিয়াল গ্রেডেন্টটা দেই লাইটিং ইফেক্টের মতো বুঝা যান না এখানো তো গ্রেডেন্ট লাগতো না এটা সিলেক্ট না এজন্য এরকম দেখার এটা এই দেখেন দুই দিকে একদিকে ইয়ে দিছি আর একদিকে দুইটা দিয়ে রাখছি এরকম আপনি গ্রেডেন্টটা দিয়া অ্যাপ্লাই করতে পারবা লাইটিং ইফেক্টের মতো ব্যবহার করতে পারবা এই দেখেন এখান থেকে যদি যখন ট্রান্সপারেন্সি থেকে আপনি মাল্টিপ্লাই দেন তাইলে আরো সুন্দর লাগবে মাল্টিপ্লাইটা দিয়া আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে পারবা যে কোনো শেপের সাথে এগুলো দুইটার তিনটার বিষয়টা গেল স্যার আপনি এরকম অ্যাপ্লাই করে দেখবা তারপরে আরো দুইটা আনি রাফ এন্ডটা গেল স্যার তারপরে ইফেক্ট আবার যাই ডিস্ট্যান্ট ট্রান্সফর্ম থেকে এরপরে আছে ট্রান্সফর্ম এটা একটু পরে দেখাই দিলাম টুইকটা দেখাই টুইকে যখন গেলে কি হয় টুইকে গেলে আমরা প্রিভিউটা অন করি এটা তেমন কোনো কাজও লাগে না এটা যখন এই মাথাগুলারে চেঞ্জ করি দিলাই এটা তেমন কাজও লাগে না ওইটার দেখি কোনো কাজও লাগেনি এগুলো খুব কমই ব্যবহার করি একদম প্রিভিউটা দেই তাহলে টুইকটা স্যার এরকম ব্যবহার হয় যদিও এটা ব্যবহার হইতো না তার 150 এটা আমি বেশি ব্যবহার দেখাইলাম না এরপরে আছে জিগজ্যাগ এই টুইস্ট আছে টুইস্টটা কিন্তু ব্যবহার হয় টুইস্টটা কিন্তু খুব মজা টুইস্টটা এখানে বুঝতে পারতো না টুইস্টটা আমি স্টারও আনি টুইস্টটা আমি স্টার আনিয়া দেখাই তাইলে টুইস্টটা কিন্তু ব্যবহার হয় টুইস্টটা একটা মাথাটারে অ্যাঙ্গেলটারে ঘুরাইলাই পরে এগুলাত বুঝাইয়া দিলাম স্যার এই ধরনের এইটা আমি সিলেক্ট করি একটু এই ধরনের এটা সিলেক্ট হলাম সিলেক্ট করার পরে ইফেক্ট ডিস্টর্ট টুইস্টও ক্লিক করি টুইস্টে মাথাটারে এই যে অ্যাঙ্গেলটারে ঘুরাইব প্রিভিউটা দেন বর্তমানে 0 ডিগ্রি আছে এখন আপনি এক এক করে বাড়াই এই ধরুন স্যার আমি কিন্তু ইটারে চেঞ্জ করে দিতাম পারতাম বেস ধরিয়া এটারে মাথার থেকে ঘুরায় স্যার এখন দেখুন এটা দেখুন চেঞ্জ করে দিতেছি স্টারটারে আমরা চেঞ্জ করে দিতেছি এখন যদি এটারে আপনি ধরিয়া এক্সপান্ড করে দেন তাহলে চেঞ্জ লাগবে বৃত্তটারে ঘুরাইব কিন্তু বৃত্তটার ক্ষেত্রে আপনি বুঝতে পারতেন না এরকম আমরা ডিজাইন অনেক সময় লাগে স্যার ছোট বড় একটা ত্রিভুজের মতো তখন আপনি এটা কি পেন টুল দিয়ে বানাই লাগবো কিন্তু এটা পেন টুল দিয়ে বানাই লাগতো না জাস্ট ইফেক্টটা কি টুইস্ট গেলে ইফেক্ট থেকে যদি টুইস্ট গেলে স্যার এটারে ঘুরাইতে পারবা তাহলে এইটারে ঘুরানি যাইবনি স্যার এটা যেহেতু চতুর্ভুজ চারি মাথা আছে ভিতরে ঘুরাইলেই বুঝতা না কোন দিকে ঘুরে না এইটারে বুঝতে এটা পারবা কোরআন যাইবো জয় কিন্তু ভিতরে যেদিকেই ঘুরাই বৃত্তই বাড়াইব যেহেতু এটা সব দিকে সমান টুইস্ট দেই এই ধরুন তার অ্যাঙ্গেল গুলা দেখুন ঘুরি যার বুঝতে পারছেন তো এখন কিন্তু ভিতরে দিয়া দেখুন ভিতরে কিন্তু ঘুরবো ঠিকই কিন্তু বুঝতা নাই আপনি ওইভাবে এই দেখুন স্যার বৃত্ত ঘুরছে যেন এটা হয়তো না বৃত্ত ঘুরছে কিন্তু আমরা বুঝলাম না কিন্তু এই বৃত্তটা যদি একটু আমরা একটু ডিমের মতো বানাইলাই এখন দেখুন এটা যদি আমরা ধরিয়া সিলেক্ট করি ঘুরাই টুইস্ট এখন কিন্তু আপনি বুঝতে পারবা আর এখন অ্যাকুরেট বৃত্ত নাই বুঝতে পারছেন তো আশা করি সবাই টুইস্টের কাজটা কি জি জি তারপরে তখন ইফেক্ট আর একটা আছে জিগজ্যাগ হইলে স্যার এটা বাংলা নাম বুঝলে জিগজ্যাগ করাইবো স্যার এই যে মাথাগুলারে জিগজ্যাগ যেন আমরা যেন একটা আঁকা বাঁকা দেখায় এরকম করে এই তো জিগজ্যাগ করবো স্যার এটারে জিগজ্যাগটা আমাদের মাঝে মাঝে লাগে স্যার খুব কাজও লাগে জিগজ্যাগটা কোন কাজও লাগে একটু আমি দেখাই দিই যেমন এখান থেকে একটা লাইন ভাই টুল এইটা ভালো লাগে জি যে এইটা লাগে অনেক সময় এটারে শিফট ধরে আমি টান দিই একটা লাইন টুল বানাইছি একটা লাইন টুলও আমি একটা স্ট্রোক দিলাই কালার লালই দিলাই এবং স্ট্রোকটা একটু বড় দিলাই এখন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ইফেক্ট ডিস্ট্যান্ট ট্রান্সফর্ম জিগজ্যাগ
এখন দেখেন এটা কিন্তু অনেক সময় আমরা এরকম বানাইতে স্যার আমরা অনেক সময় যায় পেন টুল দিয়ে বানাইতাম চাই এটা ইজিলি আপনি এটা দিয়ে বানাইতে পারডা পয়েন্ট বাড়াইতানি বেশি দেন পয়েন্ট বাড়ে 11 দিতা না অ্যাবসোলিউট দেন স্মুথ দিতা চাই না স্মুথ দেন দিয়ে ওকে দিলাই স্যার দেখেন এটা প্যাটার্ন লাগে না স্যার বাজ হইয়া ই হইছে টেলিফোনের তার। জি হয় তাহলে দেখুন এটা বানাইতে অনেক সময় লাগে কিন্তু জিগজিগটা এই কাজও মাঝে মাঝে আমাদের ব্যবহার হয় আপনি এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইন তাহলে এটারে আরো ঘুরাইতে পারবাই তো এটারে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট বাড়াইলাম বাড়াইয়া ডিরেক্ট সিলেকশন দিয়ে এটারে চেঞ্জ করে দিন এরকম পারবা আশা করি বুঝতে পারছি জিগজিগের বিষয়টা সবাই জি স্যার, জিগজ্যাগ আর টুইস্ট বেশি লাগবে স্যার বুঝলাম। জয় তাহলে জিগজিগটা লাগবে স্যার আপনাদের তো যেটা লাগে স্যার এটা আমরা যেটাও ব্যবহার করি এটা আমি আপনাদের দেখাইছি কোনটা ব্যবহার বেশি লাগে স্যার টুইস্টটা ব্যবহার করি কোন জায়গায় স্যার যখন পেন টুলটা শিখাইতাম চাই তখন এই টুইস্টটা ব্যবহার করি আমি অনেক সময় অনেক কিছু দেখাইয়া দিই তাইলে গেল ইফেক্টর অপশনটা শেষ স্যার এখান থেকে দেখুন বাকি রয়েছে ট্রান্সফর্ম অলরেডি স্যার আপনি অনেক ট্রান্সফর্ম ব্যবহার করছেন আমরা ট্রান্সফর্মার করেকভাবে আমরা ট্রান্সফর্ম ব্যবহার করতে ট্রান্সফর্ম যদি এটা সিলেক্ট করিয়া ইন্টার দেন তাইলে ট্রান্সফর্ম প্লেটটা দেখাইব মুভার প্লেট বা ট্রান্সফর্ম প্লেট অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন এই যে আছে ট্রান্সফর্ম মুভ রিফ্লেক্ট রোটেট স্কেল শেয়ার এগুলো সব হলো ট্রান্সফর্মার অংশ আর মুভার কিবোর্ড কমান্ড হলো শিফট এম অথবা কোনো অবজেক্ট সিলেক্ট করিয়া যদি ইন্টার বাটনও ক্লিক করেন তাইলে মুভার অপশনটা দেখাইব এই মুভ বলতে কি স্যার এটা কতটুকু মুভ হইব তাহলে আমি যদি প্রিভিউটা আনি এটা আমি প্রিভিউটা অফ করে রাখি তখন এটা কতটুকু মুভ করতা স্যার তখন এই ধরুন কত অ্যাঙ্গেলে মুভ করতা সব কিন্তু এখানে দেওয়া আছে প্রিভিউ আকারে দেখতে পারবা এই ধরুন এটা মুভ স্যার কতটুকু আপনি জায়গা এটা হলো অরিজেন্টাল ভ্যালু আমি যদি অরিজেন্টাল ভ্যালু 0 দিলাই এখন তখন এটা কিন্তু অরিজেন্টালও শুধুমাত্র মুভ হইব আর এটা হলো ভার্টিক্যাল আমি যদি এখন মাইনাস দেই স্যার তাহলে উল্টা দিকে যাইব এই ধরুন এদিকে সরব আর এটা হলো অ্যাঙ্গেল স্যার কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরব বুঝতে পারছেন তো এটা হলো মুভর বিষয় মুভ যদি আরো সহজে বুঝাই দিই স্যার এগুলা ডিলিট দিলাই যেমন এখান থেকে এই শেপটা নেই স্যার আমি একটা স্কোয়ার নিলাম আমরা কন্ট্রোল ডি দিয়া করতাম না স্যার এই জায়গা টানতাম স্যার এইভাবে এরপরে ইয়ে দিতাম এটা তো একটা মুভ করছই এটা আপনি ম্যানুয়ালিও করতে পারবা এটা ক্লিক করিয়ে দেন কতটুকু অ্যাঙ্গেলে সরাইতে চাইরা এটা মিলিমিটারে দেওয়া আপনি সেন্টিমিটার লিখবা আমি কন্ট্রোল আর দিয়া ইঞ্চিতে নেই কি স্যার তখন ইন্টার দেই এই ধরুন আমার কতটুকু ইঞ্চিতে সরবো স্যার এটা হলো অরিজেন্টাল হলো ডানে বামে স্যার আমি ঠিক ডানে সরাইতাম চাইলাম ওটা ঠিক একবারে মাপ বরাবর সরাইতাম চাইলাম তাহলে ওটার সাইজ আগে জানা লাগবে আমার এটার সাইজ কত আছে ট্রান্সফর্ম গেলে এটার এই ধরুন ট্রান্সফর্ম গেলে মুভর অপশন পাইম এটার সাইজ হলো এতটুকু তাহলে আমি জাস্ট 1 ইঞ্চি দিলাম স্যার এটার সাইজ এক্স ভ্যালু এটার দিলাম 1 ইঞ্চি হাইট দিলাম 1 ইঞ্চি মানে একটা স্কোয়ার সাইজ নিয়ে বুঝাইয়া দিলাম এখন দেখেন স্যার আমি মুভ করতাম কতটুকু পরে মুভ করতে স্যার এটার আমি 0 দেই ওটারও 0 দেই এটা 0 স্যার এখন আমি ঠিক অরিজেন্টাল ভ্যালু 1 ইঞ্চি পরে সরাইতাম স্যার তাহলে 1 ইঞ্চি দেই স্যার দেই দেন এখন যখন আমি দিলাম 1 ইঞ্চি সরছে ঠিক জায়গাত লাগা অবস্থায় স্যার আমি 1.5 ইঞ্চি সরাইতাম 1.5 দেই এদিন একটু সরছে এখন আপনি কপি দরকার নেই কপি হলো কপি দিবা আর যদি কপি না থাকে তাহলে ওকে দিবা তাহলে ওটা স্যার তার অবস্থানটা পরিবর্তন হয়ে দিব এটা হলো আমরা অ্যাকুরেট সাইজ দেখে স্যার এটা মুভ করতাম আর এখন যদি আপনি অ্যাঙ্গেলে সরাইতেছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে মানে আমার 15 ডিগ্রি অ্যাঙ্গেলে তার শর্ত এখন ধরুন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে সরছে মাইনাস 15 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে মাইনাস হইব স্যার এখন যদি আমরা কপি দেই তাহলে প্রত্যেকবার এখন কন্ট্রোল ডি দিলে স্যার ওই অ্যাঙ্গেলে প্রত্যেকবার রিপিট হইব আগে যখন আমরা নিতাম স্যার তখন আমরা অ্যাকুরেট মাপটা জানতাম না কিন্তু এখন আপনি অ্যাকুরেট মাপ জান নিয়ে এটা রিফ্লেক্টর ইয়া মুভার এই সেম জিনিসগুলা এইটাত পাইবা ট্রান্সফর্মও গেলে এই সব অপশনগুলো আরো কিছু অপশন বেশি পাইবা এখানে এই ধরুন এখানে মুভার অপশনগুলো হইলো এইটা এই ধরুন মুভ রোটেট এই জায়গার মধ্যে আছে আর এই জায়গার মধ্যে স্কেলের একটা অপশন আছে আর পরে এটা যদি সুযোগ হয় তাহলে স্কেলটা আমি বুঝাইয়া দিব না যদি প্রজেক্টও লাগে আর কি আর ট্রান্সফর্মার মাঝে স্যার এটা কত বড় করতে চাই এখন যখন আপনি নতুন আর একটা বানাইতে চাই কিন্তু এটা একটু ওটা থেকে বড় হইতো স্যার বা ছোট হইতো তখন এই জায়গা থেকে পরিমাপটা আমি যদি 90 ডিগ্রি দিলাই এটা ওটা ভার্টিক্যাল অনুযায়ী আবার 90 ডিগ্রি দিলাই দিয়া প্রিভিউটা অন করি এই ধরনের একটা ছোট হয়ে গেছে এখন যদি আমি কপি করি কপি দিব স্যার কতটা আমি কপি দরকার একটা প্রত্যেকবার এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোট হইতে থাকবো যেহেতু এখানে স্টক না দেখিয়া বোঝা যান না এটা আমি স্টক দিলাই আর বড় নেই তাইলে বুঝতে সহজ হইব এই দেখুন স্যার এইটারে নেই নিয়ে আমি স্টক দিব স্টকটারে পরে এক্সপান্ড করে দিব এখানে একটা স্টক দিলাম স্টকটারে আমি একটা এক্সপান্ড করে দেই অবজেক্ট থেকে এক্সপান্ড এখন স্যার এটারে সিলেক্ট করিয়া ইফেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্মে যাই এখন দেখেন আমরা এই দেখুন এটারে আমি কি করতাম স্যার এটা মুভ হইতো না এই জায়গাতেই থাকতো স্টিল জায়গা থাকো কারণ আমি ছোট করতাম চাইলাম প্রত্যেকবার
প্রিভিউটা অন করো প্রত্যেকবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোট হইতো রেশিও অনুযায়ী 90 ডিগ্রি এই ধরুন স্যার আমি যখন 90 ডিগ্রি দিছি দুই ওদিকে একটা ছোট হইছে নি না ছোট হইছে না ছোট হইছে নি স্যার ছোট হইছে এখন স্যার আমি কয়টা অ্যাঙ্গেল নাই স্যার অ্যাঙ্গেল দিলে দেখুন এখন ম্যাজিকটা দেখুন কোন জায়গায় বাড়ার স্যার অ্যাঙ্গেলটা দিলে দেখুন এটা প্রত্যেকবার এরকম ঘুরতে থাকবো এখন স্যার আমি মনে করেন 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার পরে এখন যদি আমি কপি কয়টা কপি দরকার স্যার এখন কপি বাড়াইন প্রত্যেকবার কপি বাড়াইলে এরকম হয়ে দিব স্যার শেপটা এই দেখুন প্রত্যেকবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাওয়ার স্যার 15 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাওয়ার তো এটা এইভাবে করতে পারবো এখন আপনি 15 ডিগ্রি জায়গায় যদি আমরা 30 ডিগ্রি দেই তাহলে তখন এখন অন্যরকম হয়ে দিব 30টা কপি থাকবো তখন আর এক রকম হয়ে গেছে মাইনাস যদি 30 ডিগ্রি দেন তাহলে উল্টা দিকে স্যার এটা করবো টোটাল কয়টা কপি বানাইছি 30টা কপি স্যার এখন যদি আমরা এই ধরনের অ্যাঙ্গেলটা না কমাইয়া ইয়েটা কমাই এই দেখুন আর এইটা স্যার মূলত একটার মধ্যেই দিরা এক্সপান্ড না করলে কিন্তু সবটির মধ্যে অ্যাপ্লাই থাকবো এই জন্য আমরা ওকে দিলাম যখন আপনি মুভ করটা দেখুন একটাই মুভর কন্ট্রোল ওয়াই দিলে একটাই দেখা যার কিন্তু বাকিগুলা যদি এখন আলাদা আলাদা করা লাগে তাহলে অবশ্যই এক্সপান্ড করতে হইবা অবশ্যই কি করা লাগবো এক্সপান্ড করা লাগবো তাইলে এটার একটা ম্যাজিক আছে স্যার এটার গুরানির এটা আমি কোন একটা চ্যানেল থেকে শিখছিলাম স্যার এটা নাম ভুলে গেছি আমি একটা জিনিস দেখাই আপনাদের এই ধরুন আমি একটা ত্রিভুজ বানাই একটা কি বানাইলাম স্যার ত্রিভুজ এই ত্রিভুজ বানাইলাম ত্রিভুজটারে স্যার এখন আমি আবার স্টোকনে কি স্টোকনে একটু বাড়াইয়া দিলাই সেই ম্যাটারে এক্সপান্ড করে দেই এটা ধরি আবার সিলেক্ট ট্রান্সফর্ম ইফেক্ট ট্রান্সফর্ম দেখুন মুভর ইয়ত যাই ট্রান্সফর্ম এই অপশনগুলো বুঝলাম এইটার কাজটা কি এখন যদি বড় করতে চাই স্যার তাইলে 100 ডিগ্রির উপরে দিবা বড় করতে চাই যদি তাইলে কি দিবা 100 ডিগ্রির উপরে আর ছোট করতে চাইলে 100 ডিগ্রির নিচে 90 দিলাম 90 দেই দিয়া স্যার এখন প্রিভিউটা দেই এই ধরনের এরকম হইছে এখন এই যে রেফারেন্স পয়েন্ট আছে এটা আছে মিডল বরাবর এটা আমি কর্নার বরাবর দিলাই এখন স্যার এই ধরুন আমি মনে করেন স্যার দিলাম 10 ডিগ্রি এখন আমি কয়টা কপি চাইলাম এই জায়গাতেই বাড়াই এই দেখুন এটারে কপি কয়টা চাইলে এই জায়গাতেই বাড়াইতে পারেন এখন যে আপনি এটারে রেফারেন্স পয়েন্ট আবার মিডিলও দিয়া বাড়াইয়া দেন তাহলে দেখুন এরকম হইব তাহলে এরকম বিভিন্ন শেডটা আপনি বানাইতে পারবা বুঝলানি সবাই স্যার বুঝলাম রিফ্লেক্ট বিষয়টা স্যার এলো একটা রিফ্লেক্টর বিষয়টা ওকে তাহলে ট্রান্সফর্মার বিষয়টা গেল স্যার এখান থেকে তাহলে মোটামুটি বুঝতে পারছেন তো ট্রান্সফর্মার কাজটা কি স্যার অ্যাঙ্গেলের ডিগ্রিটার পরিমাপটা স্যার বুঝছি বাকি সবাই দেন এক ধরনের উত্তর পাইলাম শুধুমাত্র জি ঠিক আছে ওকে তাইলে পরের স্টেপটাতে আমরা যাই তাইলে বাকি রয়েছে এখন এই জায়গা থেকে কোনটা রেস্টুরেন্ট ট্রান্সফর্ম শেষ এগুলো শেষ 3D বাকি রয়েছে আর শ্যাডোটা বাকি রয়েছে শ্যাডো স্যার অলরেডি মোটামুটি শ্যাডো দেওয়া দেখছেন কিন্তু আমরা শ্যাডো বানাইয়া দেই স্যার ম্যানুয়ালি শ্যাডো ফটোশপে যেভাবে কইছিলাম বানাইবা ইলাস্ট্রেটর বানাইবা এখানে সব শ্যাডো বানানি যাইতো না ড্রপ শ্যাডো আছে ফেদার আছে ইনার গ্লো আছে আউটার গ্লো আছে রাউন্ড কর্নার আছে স্ক্রাইব আছে তাহলে তখন আমরা যদি একটা শেপ নেই স্যার স্যার এটার মধ্যে আমরা শ্যাডো দিতাম জাস্ট দেখুন এটার মধ্যে শ্যাডো দিতাম তাইলে এখানে লাল শেপ আছে আমি আর একটা নেই এই অ্যাপারেন্স প্যানেলটা সামনে দেখাতে লাগে এই ধরুন এটা সিলেক্ট করি স্যার সিলেক্ট করিয়া দেখুন ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো তার মানে দেখুন স্যার এখানে ড্রপ শ্যাডোটা অ্যাপ্লাই হইব অলরেডি আমরা এইগুলার সম্পর্কে জানি মাল্টিপ্লাই হইলো মুডটা কি থাকবো মাল্টিপ্লাই থাকবো স্যার অপাসিটি কত পার্সেন্ট থাকবো অপাসিটি আর এক্স ওয়াই বুঝোইনি সবাই এক্স স্যার বুঝছি ওয়াই দিলে তখন স্যার আমি ওয়াই ভ্যালুটা 0 দেই একবারে এখন তখন এক্স এর পরিমাপটা যদি আমি বাড়াই তাহলে তখন কোন দিকে সরে স্যার ডানে বামে সরবো যদি মাইনাস দেন তাহলে বাম দিকে সরবো এটা হইলো এক্স হইলো ডানে বামে মনে রাখবা এক্স এর ভ্যালু হইলো ডানে বামে এখন মাইনাস হইলো বামে দিই আর এক্স প্লাস হইলো ডানে দিই আর ওয়াই ভ্যালু হইলো উপর নিচ ওয়াই ভ্যালুটা যদি বাড়াই দেখুন উপর নিচে যাইবা আমার শ্যাডোটা উপর নিচে বাড়ার তাইলে এখন যদি উপরের দিকে যাই তাইলে মাইনাস দিবা মানে করেন সূর্যটা এই জায়গাতে আছে স্যার তাইলে উপরের দিকে পড়বো না তখন এটা মাইনাস ভ্যালু দিবা তাইলে এই হলো স্যার শ্যাডোর প্রাথমিক অবস্থাটাই যে কোনো শেপে এরকম শ্যাডো দিতে পারবা এখন আপনি কি রকম কালার দিতেছেন এই জায়গাতে এই কালারটা কি কালার দিতেছেন এই জায়গাতে কালারটা সিলেক্ট করতে পারবা বাট যদিও শ্যাডোর কালারটা কি থাকে ব্ল্যাক থাকে বেশি দ্যাটস ওয়াই আমরা ব্ল্যাক হই দেই দিলাম স্যার দিয়েই দেন এখান থেকে আপনি অপাসিটি কত পার্সেন্ট দিতে 100% না কমাইয়া দিতে স্যার এটা আপনি পারবা যেমন আমি যদি 30% দেই তাইলে এরকম লাগবে স্যার দেখতে হালকা আছে আর ডার্কনেসটা দিলে ডার্কনেসের মতো লাগবে তাহলে এই হলো স্যার শ্যাডোর বেসিক অপশনটা
আমরা দেন ফটোশপে কিভাবে স্যার এই যে এগুলারে দরিয়া স্যার সরাইতাম পারতাম ইলাস্ট্রেটরও কিন্তু এটা দরিয়া সরানি সম্ভব নয় দরিয়া কি করা সম্ভব নয় সরানি সম্ভব নয় স্যার ওকে দেই তাহলে এইভাবে স্যার আমরা ম্যানুয়ালি শ্যাডো দেই কিন্তু আসলে ম্যানুয়ালি শ্যাডো স্যার সব জায়গায় দেওয়া সম্ভব হয় না শ্যাডো আমরা বানাইয়া দেই শ্যাডো বানাইয়া দেই বলতে কি স্যার আমরা যে কোনো একটা শ্যাডো নিয়া এরকম একটা শেপ নেই ধরুন এটা স্যার একটা শ্যাডো দিতেছে এটা তাহলে এখানে গ্রেডিয়েন্ট দিলেই বা গ্রেডিয়েন্টে স্যার সবসময় এই জায়গায় ব্ল্যাক দেন বেশিরভাগ এই জায়গাতে আমি ডিফল্ট গ্রেডিয়েন্টটা নেই তাইলে বুঝতে সহজ হইব যেমন এই গ্রেডিয়েন্টটা নিলাম স্যার আর এখান থেকে রেডিয়াল দেই স্যার রেডিয়াল দিয়ে এই মাঝখানে ঠিক মাঝখানে থাকবো স্যার ব্ল্যাক আর দুই পাশে সাদা দিবা সাদা দিয়া স্যার এটা লিনার দেন এখন সাদা দিয়া কি স্যার সাদার অপাসিটি একবারে 0 করে দিবা এটা এক এক সময় এক এক রকম লাগবো এটা একটু বড় করি এটা বৃত্ত টাইপের শ্যাডো বেশি দেওয়া হয় স্যার বৃত্ত দিয়ে বানাইয়া শ্যাডো গুলা দেওয়া হয় ম্যানুয়ালি শ্যাডো আমরা বানাইয়া দেই স্যার এটা আমি দেখাই এই একটা শ্যাডো বানাইলাম দেখুন এটারে এখন রেডিয়াল দেই এটারে এই মাথাগুলোর একটু সরাই এই ধরুন এখান থেকে গ্রেডিয়েন্টারে আপনি পরিমাপ চেঞ্জ করতে পারবা আমার একটু প্রবলেম হওয়ার স্যার এখান থেকে এইটারে ধরিয়া ওইটা দেখিয়া দেখাই মানে স্যার এখানে একটু প্রবলেম হওয়ার গ্রেডিয়েন্ট গুলো আমরা ম্যানুয়ালি বানাইয়া দেই এইভাবে যে কোনো একটা গ্রেডিয়েন্ট বানাইয়া দেওয়া লাগে স্যার এরকম আমরা বানাই না যে কোনো গ্রেডিয়েন্ট ওই শ্যাডো দিয়া বা ইয়ে করিয়া আমরা গ্রেডিয়েন্ট গুলো বানাইয়া দেই এটার অপাসিটি যদি মাল্টিপ্লাই দিলাই তাহলে বুঝতে সহজ হইব মেবি আরো ওকে এটাতেই দেই মাল্টিপ্লাই দেই ওকে আমি দেখাই দেব না স্যার আগামী ক্লাসে কিভাবে ম্যানুয়ালি শ্যাডো বানাই তো এই হলো স্যার একটা বেসিক শ্যাডো কিভাবে বানানি লাগে স্যার এই একটা মিনিট ওয়ালাইকুম সালাম স্যার ভালো আছেন তো স্যার ভালো আছে আমি তো টাইম দিতে পারি না স্যার এখন স্কুল খুলে গেছে বুঝছেন নি স্কুলে ভর্তি কমিটির সদস্য আমি বুঝছি ভর্তি হতে হরাইনি লাগে টাইম দিতে পারি না গুছা হরানি আবার স্যার গুছা করতাম কি জন্য স্যার টাইম দিন স্যার মানে আসলে আমি যতদিন পারছি স্যার সময় দিছি বুঝছেন নি রেগুলার কিন্তু এখন ব্যস্ত হয়ে গেছে একটু বেশি স্কুলে তো 10টার সময় বা 9:30টার সময় স্কুলে আওয়া লাগে সমস্যা দেখেন স্যার আর তো কিছু বলা নাই এখনো স্কুলে বইয়া স্যার মোবাইলও জয়েন করতে আর কি দাও কিছু তো করার নাই অসুবিধা নাই তো দেখুন স্যার এইভাবে আমরা শ্যাডো গুলা দেই ইফেক্ট কি যে কোনো শ্যাডোটাই দেখুন আপনি এখন বৃত্ত দিয়ে শ্যাডো দিতে পারবা যে কোনো টাইপ দিয়ে শ্যাডো বানাইতে পারবা বাট ম্যানুয়ালি শ্যাডো স্যার আমরা এইভাবে দেই না কিছু কিছু শ্যাডো আছে ফটোশপে যেভাবে আমরা কন্ট্রোল টি দিয়ে আলাদা করিয়া দেই এরকম দেই যেমন আমি আজকে 3D দেখানি দিত না শ্যাডোর বিষয়টা আজকে ক্লিয়ার করি যেমন গাছের একটা শ্যাডো দিতে হইলে স্যার এটা গাছের যদি আমরা একটা ট্রি ভেক্টর লিখে সার্চ করি ট্রি ট্রি ভেক্টর যেমন আমি ফ্রি পিক থেকে একটা ট্রি আনি স্যার যেমন শ্যাডোর বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দ্যাটস ওয়াই শ্যাডোর বিষয়টা অনেক দেখাইলাম যেমন এই গাছটাই নেই এটা একটু লোড নিব বেশি সময় তারপর এটা নেই দেখি তখন কি করা যায় স্যার আর শ্যাডো কিন্তু যদি স্যার একুরেট আপনি শ্যাডো বানাইতে চান তাহলে কিন্তু বসে বসে বানানি লাগবে স্যার তাইলে কোনো উপায় নাই বানানি লাগবে বলতে কি স্যার এই ম্যানুয়ালি যেমন গাছের পাতাটা বুঝাইতে আপনি চাইরা পার্ট পার্ট তাইলে কিন্তু একুরেট শ্যাডো বানাইতেই বা দেখি এটার এমবির সাইজ কম আছে না ওকে দেখুন তাইলে নরমালি শ্যাডো কিভাবে দেই স্যার এইরকম সিলেক্ট করি যে কোনো একটা বৃত্ত বা যে কোনো চতুর্ভুজ আপনি এই ধরনের একটা বৃত্ত সিলেক্ট করলা আমি ফোল্ডারে ঢুকলাম এই ধরনের এই ট্রি একটা গাছ আনছি ইপিএস ফরম্যাটে এটা কিন্তু ফটোশপ দিয়ে বানাইল স্যার সরি ইলাস্ট্রেটর দিয়ে বানাইল বলতে স্যার এটা কিভাবে বানাইছে একটু টাইম দিন আপনারা এগুলো বানাইতে পারবা বানাই এগুলা সেল দের ধরুন পাতা বসে বসে বানাইছে স্যার বসে বসে পাতাগুলো বানাইয়া সবটি গ্রুপ আমরা যদি লিয়ারে দেখি অনেক গ্রুপ আছে তাহলে আমি সবটিরে ধরিয়া আমি আমার ডকুমেন্টও নেই কি স্যার এই জায়গা নিয়ে রাখি বা ওই ডকুমেন্টই দেখাইতে পারলাম না এখন দেখেন স্যার এইটার মধ্যে শ্যাডো দিতে পারবা যদি একটু লোড বেশি নিব কারণ একটু ফাইল যদি বাড়ি থাকে বেশি সময় নিব তাহলে তখন এটারে ধরলাম স্যার ধরি এটারে যদি এখন আমরা কি করি ইফেক্ট ডিস্টর
সরি স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। এখন তখন একটা শ্যাডো দেখলানি সবাই, শ্যাডো দেখা যাননি স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে দিলাই স্যার, দেখা যায় স্যার। ওকে দিলাই। তাহলে এই দেখুন স্যার শ্যাডোটা দিলাম। এখন আপনি দেখুন এটা একটা লোড, এটা নিলে এইটাও আমার গাছটা যাইব, কিন্তু আমি চাইলাম এই গাছটারে আমি অন্যভাবে শ্যাডো দিতাম চাইলাম, যেটা ফটোশপে যেভাবে দিছি। তাইলে স্যার এটা এক্সপান্ড করে লইতে ভাই, এটারে সিলেক্ট করিয়া অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করে দিলে কি হইব, এই যে শ্যাডোটা আছে স্যার এটা আনগ্রুপ করে দেই, এই যে শ্যাডোটা এটা আলাদা হয়ে গেছে। এটা দেন, এটা কিন্তু রাস্টারাইজ লেয়ার, মনে রাখবা এটা কিন্তু রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ার মানে এটা হলো পিকচার স্যার, এটা পিকচার। এখন যদি স্যার ক্লায়েন্টও যখন অনেক জায়গা স্যার এইরকম শ্যাডো গুলা নেয় না, কারণ যদি ফ্রি পিকও এগুলা কাজ করেন, ফ্রি পিকও পিকচার এলাউড নাই, পিকচার যদি এলাউড নাই, এরকম শ্যাডো এলাউড নাই, তখন আপনি ম্যানুয়ালি বানাইয়া শ্যাডো দিতে হইবা। স্যার এখানে গাছ আউট করলে সেটা থাকবো নি, গাছ যদি ফাটিলে এখন জি এখন আলাদা কইলিছি যে তো আলাদা থাকবো, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছেন? এখন যেটা বুঝাইতাম চাইলাম আমি, এটা তো ভেক্টর স্যার, এগুলা ভেক্টর, কিন্তু এই যে শ্যাডো, শ্যাডো কিন্তু ভেক্টর নাই। আমার কথাটা বুঝতে পারতানি সবাই? অনেক জায়গা স্যার ফটো হিসাবে দিতে পারতেন না, ভেক্টর বানাইয়া দিতে হইবা। তখন যদি আপনার স্যার এখন বলে স্যার আমার ফটো ভেক্টর বানাইয়া দেন, তাইলে কিন্তু ম্যানুয়ালি বানানি লাগবো। এটারে ম্যানুয়ালি এখন পেন টুল দিয়া স্যার ট্রেস করি করি এরকম শ্যাডোটা বানাই লাগবো। অথবা আপনি যদি একবারে বুঝেন না, তাইলে এরকম একটা বানাইয়া আনিয়া স্যার এটারে কন্ট্রোল 2 দিয়া লক করেন, লক করিয়া পেন টুল দিয়া ওটার উপরে ট্রেস করবা স্যার। কি বলছি আমার কথাটা বুঝতে পারতানি সবাই? জি ভাই জি ভাই। এইটা স্যার বর্তমানে এই যেটা ছবিটা আছে, এটা দেখে মনে হয় স্যার এটা ভেক্টর, কিন্তু আসলে এটা ভেক্টর না, মনে রাখবা এটা রাস্টারাইজ, মানে এই ভেক্টর যা যা অপশন আছে এগুলো বেশিরভাগই ভেক্টর নাই। কথাটা বুঝতে পারছেন নি সবাই? এটা একটা ইমেজ স্যার, যদি ভেক্টর হইতো তাইলে এই জায়গাতেই কালার চেঞ্জ করতে পারলাম না, এই জায়গাতেই কালার চেঞ্জ করতে পারলাম না, কিন্তু এখানে দেখুন কালার চেঞ্জ করার কোনো অপশন দেখান না। স্যার জি একটা প্রশ্ন আছে স্যার, ভেক্টর আর রাস্টারাইজ যে নেই, জি, এটা থিওরিক্যাল আনসার কি দেয়? মনে করো আমরা কইলে ভেক্টর কি রাস্টারাইজ কি, থিওরিক্যাল আনসারটা কিটা দিতাম আমরা? ভেক্টর জুম করলে ফাটে না স্যার, আর রাস্টার জুম করলে ফাটি যায়, একটা উত্তর। এটা তো স্যার প্র্যাকটিক্যাল আনসার দিলা স্যার, আমি কইলাম থিওরিক্যাল আনসার কিটা দিতাম স্যার? ভেক্টরে পিক্সেল সরি, ভেক্টরে ডট নিয়ে কাজ করে, ডট পার ইঞ্চি, ভেক্সেলটা হয় ডট পার ইঞ্চি, আর পিক্সেলে হইলো ইয়ে পিক্সেল পার ইঞ্চি নিয়ে কাজ করে, পিক্সেল নিয়ে কাজ করে, বুঝতে পারছেন নি এখন? রাস্টারাইজে পিক্সেল, রাস্টারাইজে তো রাস্টারাইজ পিক্সেল। পিক্সেল, আর ইয়ে হইলো ভেক্টরে ডট নিয়ে কাজ করে, ডট গুলো এমন ভাবে থাকে যেটা আপনি বুঝতেই পারতেন না। যেমন একটা ডট আমি বুঝাইয়া দেই, এই হলো একটা ডট স্যার, একটা ডট আছে, অন ডট গুলা এইভাবে থাকলে তো আমরা গ্যাপটা বুঝতাম, এইভাবে থাকলে স্যার এই গ্যাপ গুলা বোঝা যায়। এখানে একটা গ্যাপ আছে না, বুঝা যায়, কিন্তু এটা থাকে স্যার এইভাবে থাকে, এমন ভাবে থাকবো আপনি এখানে যে না ডট আছে, ডটটা বোঝা যায় না। দ্যাটস ওয়াই আমরা যখন এইগুলার জুম করি স্যার, আমরা কোনো ডটেরও অস্তিত্ব পাই না। বুঝতে পারছেন কি কইছি স্যার? কিন্তু এইভাবে থাকলে আপনি বুঝলা নে। তাহলে ইলাস্ট্রেটরের মধ্যে ভেক্টর কোনগুলা স্যার? এই ধরুন ইলাস্ট্রেটরের মধ্যে এগুলো হলো রাস্টারাইজ। এখন যদি আপনি চাইন এটারে স্যার আমি ইমেজ টেস্ট দিয়ে করা যায়নি, ট্রাই করে দেখতে পারেন। ইমেজ টেস্ট দিয়ে তো এটা গেছে কি স্যার? তাইলে আমি এখন বুঝাইলাই স্যার, যেটা এটা পরে বানানি দেখাই মনে, তাইলে এটা গেল। এখন স্যার আমি এইটারে এই জায়গাতে রাখলাম। এখন এইটা হইলো স্যার একভাবে করতে পারেন, এটা একভাবে ভেক্টর বানাইতাম পারি, অথবা আমি অন্যভাবে স্যার এটারে বানাইতাম পারি। এটারে সিলেক্ট করলাম স্যার, এটারে সিলেক্ট করিয়া আমি সবটিরে যদি পাথ ফাইন্ডার টুল দিয়া বা শেপ বিল্ডার টুল দিয়া একটা বানাইলাই স্যার। পাথ ফাইন্ডার টুলও গিয়া স্যার সুন্দর করি, উইন্ডো উইন্ডো হইলো পাথ ফাইন্ডার টুল। দেখুন এখন এটা কিন্তু পিকচার আর এটা কিন্তু ভেক্টর, উইন্ডো উইন্ডো থেকে হইলো পাথ ফাইন্ডার গেলাম স্যার। এখন ইউনাইট দিলাই স্যার সবটিরে। এখন দেখেন স্যার এটা কিন্তু আবার ভেক্টর, কথা বুঝতে পারছেন কি বলছি স্যার সবাই রে? এটা কিন্তু এখন আবার ভেক্টর। আমার কথাটা কিতা বুঝরানি সবাই, না মাথার উপরে দিদার স্যার? স্যার এই দুইটাই শ্যাডো, দেখুন এই দুইটার, এটার যে আমি অপাসিটি একটু কমাইয়া দিলাই, এই কালারটা সিলেক্ট করি অপাসিটিটা কমাইয়া দিলাই স্যার, তাইলে এটাও স্যার শ্যাডো। বুঝতেছি। কিন্তু এইটা হইলো স্যার আমাদের কি একটা ইমেজ, আর এটা হইলো ভেক্টর। তাইলে এইভাবে বানাইতে পারেন, যেটারে আপনি বানাইতে চাইলে ওটারে ধরি আর একটা কপি নিবা, নে ওইটারে স্যার ইউনাইট করে দিবা সবটিরে। ইউনাইট করে দিলে একটা কালার ফাইলিমু স্যার। ইউনাইট করলে তো আমরা জানি যা থাকবো সব কি দিব, একটাই দিব স্যার। একটা বানাই নিলাম, পরে আমি দেখুন একটা সলিড কালার দিলাম স্যার, দেওয়ার পরে এ পর্যন্ত শেষ। এখন দেখি স্যার এইটারে কিভাবে স্যার আমরা শ্যাডো হিসাবে ব্যবহার করব। এইটারে ধরি স্যার, আর এইটারে ধরি, এইটারে ধরি ঠিক ওইটার সাথে সাপেক্ষে অ্যালাইনমেন্ট আগে করে দিই।
দুইটারে ধরলাম, ওইটার সাপেক্ষে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। এই দুইটারে ধরলাম, এইটার সাপেক্ষে অ্যালাইনমেন্টটা করি। একটু লোড নেয় বেশি সময়। এটা ধরলাম, শিফট ধরে এইটারে। এটা আমি মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম স্যার ওইটার সাপেক্ষে। এখন দেখেন স্যার এটা পিছনে গেছে কি, এখন আমি কন্ট্রোল 2 ধরিয়া ওইটারে একটু সময় লাগিয়ে হাইড করে রাখি দিই বা ওইটারে লক করে দিই। এখন খালাটা দেখরানি না, খালাটা দেখরা না স্যার সবাই কাজের না স্যার। দেখা যান না স্যার, এইটারে আমি কন্ট্রোল 3 দিয়ে স্যার হাইড করে দিই। গেল কই খালাটা? এখন স্যার এটার চোখ বন্ধ করে রাখি দিই, দেড়শোই বুঝলাম না, এই ধরনের অপাসিটি কমাইল দেড়শোই বুঝলাম না, এটা হইলো উপরে উপরে না, উপরে আছে এটা, আর আমি এটা অফ করি। আসেনি স্যার এইটা? এখন স্যার আমি বুঝার লাগি এটা আপাতত উপরে রাখি, উপরে আছে কিন্তু আমি শ্যাডোটারে 100% করিয়া দিলাই। তারপরে বুঝলাম না স্যার কি জন্য, 1 মিনিট আমি দেখলাম এখানেও কোনো একটা মিনিট আমার একটা টাইম দিন, একটা দমক দিয়ে আসি। হ্যালো, দেখুন স্যার সবাই একটু ওকে দেখেন, আমি এটা জিনিসটা বুঝাই আপনাদের। এই জায়গাতে রাখার কারণে স্যার এটা আমি নিচরটা অফ করে রাখছি, নিচরটা যখন আমি জায়গা মতো রাখছি একটু দেখবা এটার অপাসিটি কমাইল স্যার, এটার কালারটার কারণে অনেক কিছু আবার চেঞ্জ থাকে। মেবি মুডটা কি দেওয়াটা দেখি দেন স্যার, এটার মুড ট্রান্সপারেন্সি কোনটা দেওয়া। আমি ট্রান্সপারেন্সি অপশন থাকে, উইন্ডো উইন্ডো লগি ট্রান্সপারেন্সি, এটা একটু বুঝাইবার লাগে স্যার, একটু টাইম নিলাম। দেখুন মনোযোগ দিয়ে সবাই, ট্রান্সপারেন্সি মোড মাল্টিপ্লাই দেওয়া, দেড় ছয় উপরে থাকার পরেও দেখলাম না স্যার, এখন উপরে থাকলে দেখা যাইব। দেখুন আমি একটু ম্যানুয়ালি নিয়ে রাখি আপাতত। এখন দেখুন উপরে আসেনি স্যার এইটা, পরে আমি কালার চেঞ্জ করবো। উপরে আসেনি স্যার এইটা, কিন্তু সেটা তো উপরে থাকে না স্যার, নিচে থাকে। এখন দেখুন এটা তেরা করবো কিভাবে স্যার, আমরা একটা টুল শিখছিলাম অনেক আগে, এই জায়গাতে একটা টুলস আছে স্যার, এই স্কেল টুল, এরপরে শেড টুল, এগুলা টুল শিখছিলাম না সবার আগে। এখন আপনি স্কেল টুলও ধরিয়া স্যার, স্কেল টুলও যখন আমি সিলেক্ট করলাম, যখন এটা সিলেক্ট করিয়া স্কেল টুল, ও সরি স্কেল টুল, এখন আর একটা টুলস আছে ফ্রি ফ্রম ট্রান্সফর্ম, এটা নাই। এখানে আর সিলেক্ট করি স্যার, সিলেক্ট করিয়া এটা সিলেক্ট করার পরে কোন জায়গাতে গেল এটা, একদম ফ্রি ফ্রম ট্রান্সফর্ম টুল, ওটা ক্লিক করবা স্যার। ক্লিক করার পরে এই ধরনের অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করতে পারবেন প্রপোর্শন অনুযায়ী না প্রপোর্শন ছাড়া। আমি যদি এখন প্রপোর্শন যায় স্যার, এখন অ্যাঙ্কর পয়েন্টারে সিলেক্ট করি, যে কোনো একটা মাথায় দেবেন, এটারে প্রপোর্শন ধরে এই মাথাটারে স্যার একটু ঘুরাইয়া দেই। এখন আপনি এটারে ম্যানুয়ালি ঘুরাইতে হইবা, যদি এখন এইটারে ধরলাম, এই দেখুন এটারে এখন আমি কয়েকভাবে এটারে কয়েকবার কাজ করা লাগবে। এটারে ধরলাম, মানে এটারে অ্যাঙ্কর পয়েন্টারে কোন জায়গা থেকে রেফারেন্স পয়েন্টটা নেওয়া যায়, এখন কিছুটা হইছে। এই ধরুন এখান থেকে আগে রেফারেন্স পয়েন্টটা সিলেক্ট করবা, ট্রান্সফর্ম অপশন তাই কোন জায়গাটা আপনি করতে চাইরা, এরপরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করি। আমি যদি প্রফেশন ছাড়া এভাবে ঘুরাই স্যার, এখন ঘুরাইতে হইবা, এটারে কিছু অনেক ভাবে কাজ করা লাগবে। এটা প্রথমে দেখুন এটা কিন্তু ম্যানুয়ালি প্রসেসিং, যেহেতু এটা কিন্তু ম্যানুয়ালি করা লাগবে সবকিছু। আবার দেখাই এটার একটা গেল স্যার, এইটার থেকে এইগুলা দিয়া আপনি সুন্দর করে করতে পারবা। দেখুন এটারে ধরলাম, তো এখানে ঘুরেন না এটা ঠিকভাবে। আর একটা টুলস আছে, এটারে আমরা নামটা ভুলে গেছি স্যার, আমি এটার কোনটা দিয়ে নিচে নিতাম। এইটাই কিছুটা আর স্যার, এখন দেখুন এই দেখুন আমি এখানে ধরিয়া এই ধরুন 3 নম্বরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করিয়া এটারে স্যার একটু ঘুরাইয়া একটু ঠিক করতে হইবা ম্যানুয়ালি বসে বসে। এখন দেখেন স্যার এটা উপরে আছে, দ্যাটস ওয়াই এটারে আমরা ওইভাবে এখন বুঝলাম না। এটা এখন যদি নিচে নিয়ে রাখি, এখন কিছুটা আর কালারটা স্যার, এখন এত সময় কালার চেঞ্জ করছি না, এখন কালারটা চেঞ্জ করি, এখন সেটার বিষয়টা ক্লিয়ার হইবা। এখন বুঝা যার কি স্যার, এই জায়গাতে এই গাছের শ্যাডোটা এইদিকে পড়েন না, এটা যদি আবার ফ্রি ট্রান্সফর্ম টুল স্যার গিয়া আপনার নিচে একবারে ঘুমন্ত অবস্থায় দিতে পারেন, তাইলে এটা ঘুমন্ত অবস্থায় মতো লাগবে। এখন বুঝলানি কিভাবে স্যার ম্যানুয়ালি শ্যাডো গুলা দেওয়া হয় সবাই স্যার। স্যার এখন যদি আপনি ঘুমন্ত অবস্থায় দিতে পারেন, তাহলে তো ঘুমন্ত অবস্থায় স্যার এটা লাগবে। এইভাবে স্যার আমরা যে কোনো একটা কিছুর শ্যাডোটা দিয়া রাখি স্যার। এইরকম হলে ম্যানুয়ালি শ্যাডো বুঝতে পারে স্যার, এটা বেশি লাগে, এখানে আরো অপাসিটি কমায় দেন, বা আমি
কালারটার অপাসিটি আরো ছোট করি। এখন দেখুন স্যার শ্যাডোটা একটু রিয়েলিস্টিক লাগে। কথা বুঝতে পারছেন তো স্যার কিভাবে স্যার আমরা ঠিক আছে ম্যানুয়ালি শ্যাডোগুলা দেই? বুঝতে পারটা তো এখন? তখন আপনার যদি এই জায়গাতে লাগে স্যার এইরকম আপনি এখন ম্যানুয়ালি বসে বসে স্যার টাইম দিয়া কাজ করতে হইবে এটারে এইভাবে। এই জন্য যে জায়গায় গেছে কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাগুলো সিলেক্ট করিয়া ছোট করতে পারেন। এটা তো স্যার সূর্যের উপর নির্ভর করে, সূর্য যেটা জয় থাকবে উল্টা না থাকবে। এটা যেটা বুঝাইতাম চাইতাম স্যার আমরা শ্যাডো বানাই ম্যানুয়ালি, অনেক শ্যাডো আছে সরাসরি বানানি যায় না। দেখুন এইটারে ওইভাবে যদি শ্যাডো দেন তাহলে আপনি একুরেট মাপটা বুঝবা স্যার। কি বলছি বুঝতে পারছেন তো শ্যাডো কিভাবে দেওয়া হয় স্যার এখন যে কোনো কিছুর? আর আপনি নরমালি ড্রপ শ্যাডো থেকে তো দিতেই পারবা, এটা থেকে তো দিতেই পারবা স্যার। এখান থেকেই তো আপনি ইফেক্ট, এখান থেকে তো স্টাইলাইজ থেকে দিতে হয়, কিন্তু এই জায়গাতেই আমরা শ্যাডো দেই না স্যার, আমরা বানাইয়া ম্যানুয়ালি শ্যাডো দেওয়া হয়। এটারে আপনি এক্স ভ্যালুটারে যদি ধরিয়া এইভাবে আমরা দেই না, আমরা ম্যানুয়ালি বানাইয়া শ্যাডো দেই স্যার বেশিরভাগ, ভেক্টর হিসেবে থাকে। তাহলে তখন শ্যাডো নিয়ে স্যার অনেক সময় দেখাইলাম, কারণ আজকে তো আর 3D দেখানি যাইতো না, আগামী ক্লাসে 3D বুঝাইয়া দিবনি। এখন দেখুন সেম স্যার ফরওয়ার্ডটা যদি আমরা ক্লিক করি, ফরওয়ার্ডটা কি আছে এগুলা সবাই জানেন এখন খুব। স্টাইলাইজ ফেদার, অলরেডি ফেদারটা জানি স্যার, এই স্মুথ করবো কর্নারগুলো একটু স্মুথ করবো, এখন বেশি দিলাইছি স্যার। এখানেও ফেদার আমরা ছোটবেলা তো অনেক ফেদার দিছি স্যার, আমরা ফটোশপে খুব বেশি ফেদার ব্যবহার হয়, কিন্তু ইলাস্ট্রেটরে ফেদার ব্যবহার হয় না স্যার খুব বেশি। এই জন্য ইফেক্ট স্টাইলাইজ ফেদার, এই দেন ফেদারটা কর্নারগুলো কি স্মুথ করে দিছে না স্যার? এটা হলো ফেদারও খাস স্যার, যদি এই জায়গা থেকে আমরা দেই না। এরপর হইলো স্যার স্টাইলাইজ থেকে আরেকটা কি আছে আউটার গ্লো ইনার গ্লো, এটা স্যার ভিতরের দিকে গ্লো থাকবো, ইনার গ্লো হইলো ভিতরের দিকে একটা গ্লো থাকবো, আর আউটার গ্লো হইলো বাইরের দিকে একটা গ্লো থাকবো। এগুলো স্যার আমরা খুব কমই ব্যবহার করি। ইফেক্ট স্টাইলাইজ আউটার গ্লো হইলো বাইরের দিকে স্যার, এই দেন বাইরের দিকে স্যার গ্লো গুলো থাকবো, শ্যাডোর মতো লাগে কিন্তু এটা আসলে শ্যাডো না স্যার, এটা গ্লো, এই দেন গ্লো আছে। তারপর হইলো ইফেক্ট স্টাইলাইজ রাউন্ড কর্নার স্যার, এটা হলো রাউন্ড করে দিব স্যার, যে কোনো একটা মাথাটা রাউন্ড করা। এটা আগের যে ভার্সন গুলো আছে স্যার, আগের যে ভার্সন গুলো আছে, আগের যে মনে করেন CS6 যারা ইউজ করে তারা কিন্তু এই অপশনটা নাই স্যার। তখন তারা যদি গোল করা লাগতো স্যার, মনে করেন একটা মাথা গোল করার প্রয়োজন লাগতো, তখন তারা এই ইফেক্টটা কি ব্যবহার করতো, স্টাইলাইজ থাকি রাউন্ড কর্নার। আগের যে ভার্সন গুলো আছে স্যার, পূর্বের ভার্সন গুলা, তো এটা করার পরে স্যার এটা আবার কাটতো শেপ বিল্ডার টুল দিয়ে, অনেক কাজ করা লাগতো দুইবার, পরে আবার শেপ বিল্ডার টুল দিয়ে এটারে ধরিয়া এইভাবে সিলেক্ট করতাম স্যার। এটারে ওইটার আগে এক্সপান্ড করে দেই, অবজেক্ট থেকে এক্সপান্ড করলে গুলটা যাইতো না, পরে আবার এটা ধরতাম ধরিয়া শেপ বিল্ডার টুল দিয়া স্যার অল্টার ধরে খাটা হইতো, এরপরে স্যার এইভাবে কাজ করা হইতো। কিন্তু বর্তমানে তো আমরা ইজিলি এই অপশনটা দিলাইছে, বর্তমানে এই যে রাউন্ডেড মাথা দিলাইছে স্যার, ইজিলি গোল করতাম পারি, দ্যাটস ওয়াই আমরা এই অপশনটা ব্যবহার করি না। আমি যখন প্রথম দিকে ক্লাস নিতাম CS6 ও নিতাম স্যার পুরাতন ভার্সনে, তখন কিন্তু এইটা দিয়ে আমার গোল করা লাগতো অলওয়েজ। এটা এই অনেকদিন পরে এটা আপনাদের দেখানোর সময় ব্যবহার করছি স্যার, এটা আগে ব্যবহার হইতো না, ব্যবহার হইতো কিন্তু এই যে আপডেট ভার্সনও এইটা মাথাটারে গোল করার অপশন দেওয়ার পর থেকে আর এইটা ব্যবহার করছি না কখনোই। তারপরে হইলো স্যার ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে হচ্ছে স্ক্রাইব হইলো স্যার ইয়ের মতোই, এটা বিভিন্ন অপশন আছে, আপনি একটা এক্সপ্লোর করবা। এই দেখুন আমরা যদি এরকম শেপ বানাইতে চাই, কিরকম ভেরিয়েশনটা দিতে চাই এই জায়গাতেই পারবা। এইটা স্যার একটু যদি অ্যাঙ্গেলে বসে বসে দেখেন তাইলে এটা আশা করি বুঝি লইবা স্ক্রাইবটা। এখন বলেন স্যার ইফেক্টের অপশন নিয়ে আপনাদের কি প্রশ্ন আছে স্যার, যা দেখাইছি তার মধ্যে যতটুকু আমি দেখাইছি। ক্লায়েন্টে শ্যাডো বলবে না, শ্যাডোটা তো হইলো আপনার ডিজাইনটা সুন্দর করার লাই শ্যাডো দিতা, ক্লায়েন্টে তো শ্যাডো কখনো হইতো না, আপনার ডিজাইনটা সুন্দর করার লাই। কিন্তু ফ্রি পিক কিছু কিছু মার্কেট প্লেস আছে তারা শ্যাডোটা এগুলা শ্যাডো নেয় না, নেয় শ্যাডো কিন্তু স্যার ইয়ে করি না। এই যে ডিজাইনটা বানাইছে স্যার এটা মেস্টুল দিয়ে বানাইছে, এই যে নামগুলা দেখরা কত ক্লাসে দেখাইছিলাম নি মেস্টুলটা আপনাদের। জি ভাই বেশ টুল দেখাচ্ছে এরপরে লাইটিং ইফেক্ট খুব সুন্দর মেস্টুল দিয়ে করা হয়, যেমন একটা টপিক ছিল স্যার একটা আইসে এই জন্য কইলাম। ক্লায়েন্টে মেস্টুলটা কয় না স্যার, যেমন MESH মেশ মেশ লিখা সার্চ করি ফাইনি দেখি দেন কত ক্লাস মেশ দিয়ে স্যার এই ব্যাকগ্রাউন্ড গুলা বানায়, একটু টাইম দিলে এই ব্যাকগ্রাউন্ড গুলা মেশ টুল দিয়ে পারবা বানাইতা। এই যে ইফেক্ট গুলা দ্বারা মেশ টুল দিয়ে বানাইছে স্যার। ফ্রি পিক একটা ফ্রি সাইট, এখান থেকে অনেক ফ্রি ব্যবহার করো, ফ্রি না এটা হলো প্রিমিয়াম সাইট স্যার, একদম ব্লেন্ডিং অপশন দিয়ে এটা বানাইছে। যেমন আমরা ম্যাঙ্গো লেখা সার্চ করি, MNGO ম্যাঙ্গো
এই দেখুন স্যার এই ভেক্টর গুলারে কিন্তু ম্যাশ টুল দিয়ে বানাইল, ম্যাক্সিমাম ম্যাশ টুল দিয়ে বানাইল। গত ক্লাসে দেখাইছিলাম আমরা একটা কি বানাইছিলাম গত ক্লাসে। স্যার আমি এটা কথা জিগাইলে স্যার আমি একটু পরে বাড়ি যাবো স্যার। ওকে অসুবিধা নাই স্যার, জিগাইন। ইয়ো আপনার কি প্রাইভেট আছেন এরকম ক্লাস লে করাইন, প্রাইভেট করেন নি করে, প্রাইভেটলি করাইন নি করে। এখানে স্যার রেকর্ডিংটা অফ করে লোকা স্যার একটু কষ্ট করে। ওইটা পরে স্যার, এখন খুব ক্লাসের টপিক তাহলে মাথায় স্যার এটা দেখুন আমাদের কিছু বিষয় বাকি রয়েছে স্যার। কারণ আমি একটু পরে বাড়ি যাবো স্যার, আপনার নেটও হইলে আমি ফোন দেবো মনে। ওকে স্যার। যাচ্ছে স্যার। এখন দেখেন স্যার এগুলা প্রিমিয়াম স্যার, এগুলা ফ্রি নেই, দেখি দেন এটা জেপিজি ফরম্যাট। এটা এগুলা প্রিমিয়াম, এগুলা ডাউনলোড দিতে পারতাম না, এগুলো হলো প্রিমিয়াম ফাইল স্যার। দেখি এটা ফ্রি নেই, এটা ফ্রি আছে, দেখি এটা ডাউনলোড দিয়ে আমরা পাইনি। সুন্দর সুন্দর স্যার ম্যাশ টুল কিন্তু খুব ভালো একটা, যদি ম্যাশ টুল শিখতে পারেন এটা হলো আলাদা একটা ক্যাটাগরি। ম্যাশ টুল দিয়ে ভেক্টর বানাইতে পারবা খুব সুন্দর সুন্দর। এই দেন গাড়ি দেখাইলাম, একটু আগে গাড়ি দেখাইলাম, এইগুলো আপনি সুন্দর সুন্দর করি উবু দেখতে উবু লাগবো, কিন্তু এটা আসলে একটা ভেক্টর। যদিও আমি ম্যাশ টুল খুব ভালো পারি না স্যার, বাট টিচিং প্রফেশনাল গেলে স্যার একটা প্রবলেম, এটা রেকর্ডিং অফ করি হয়।